আচ্ছা আচ্ছা, তার আগে একটা কথা বলতে চাই, সেটা হলো যে অনেকের পিসি নাকি স্লো হয়ে যাচ্ছে সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে, ঠিক আছে? তো এটা যদি হয়ে থাকে তো কুকিজগুলো হয়তো বা আপনারা ক্লিয়ার করেন না, তো কুকিজ কীভাবে ক্লিয়ার করতে হয় ওটা একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে দিস পিসিতে ঢুকবেন, দিস পিসিতে ঢোকার পরে আপনারা যেই ড্রাইভে সফটওয়্যার ইনস্টল করেছেন সেই ড্রাইভে রাইট ক্লিক করবেন। আমি সব কিছু সি ড্রাইভে করি, ঠিক আছে? তো এটাতে রাইট ক্লিক করার পরে প্রপার্টিক্সে যাবেন। প্রপার্টিক্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে, এটা রাইট চিহ্ন দিবেন। দেওয়ার পরে ডিস্ক ক্লিয়ার আপ এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে দেখুন এখানে একটা লোড নিচ্ছে, এটা একটু টাইম নেবে। এটা হচ্ছে যত ভালো কনফিগারের পিসি হোক না কেন একটু ডিলে করে, ঠিক আছে? তো এটা কোনো ব্যাপার না। এটা হয়ে যাওয়ার পরে আরেকটা অপশন আসবে, দেখুন এখানে আরেকটা অপশন আসছে। তো দেখুন আমার এখানে কুকিজ টুকিজ হাবি জাবি দিয়ে আমার পুরো 13 জিবি ফাইল এখানে হচ্ছে এক্সট্রা রয়েছে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এখন আমি করছি না, ডিলিট করছি না, পরে করে নিবানে। সো এখানে ওকে দিলে এগুলো হচ্ছে ডিলিট হয়ে যাবে। আপনার পিসির কুকিজগুলো ক্লিয়ার হয়ে গেলে অনেকটাই ফাস্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমরা হচ্ছে কালকে দেখিয়েছিলাম যে গাড়ি কিভাবে অ্যানিমেশন করতে হয়, ঠিক আছে? সেটা হচ্ছে দেখিয়েছিলাম ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে দেখিয়েছিলাম এবং কার্টুন অ্যানিমেটর 4 দিয়ে অ্যানিমেশন করে দেখিয়েছিলাম। কি হলো ইলাস্ট্রেটরে? আনইনস্টল দেন দিয়ে আবার দেন, সেটআপ দেন। হ্যাঁ, তো অনেক সময়ের ব্যাপার। আচ্ছা যাই হোক, এখন যাই হোক অন্য ব্যবস্থা করছি। দাঁড়ান একটু ওয়েট, আমি নেট কানেকশনটা অফ করে অন করছি। হ্যাঁ, হ্যালো, জি ভাইয়া, আছেন সবাই? হ্যাঁ আছি। আচ্ছা, তো এখন মূলত ইলাস্ট্রেটরে একটু ঝামেলা হচ্ছে, তো আমি ইলাস্ট্রেটরের ওটা একটু ঠিক করে নিচ্ছি এর ফাঁকে, ঠিক আছে? তো এখন আমি কালকে মানে গত ক্লাসে বলেছিলাম যে কারের অ্যানিমেশন একটা করে দেখাইছি। তো আপনাদের কথা ছিল হচ্ছে যে 3টে পার্টে করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো সামনের দিকে আসলে কেমন হবে, পিছনের দিকে গেলে কেমন হবে, এগুলো হচ্ছে করে দিতে। তো যাই হোক সেটা করে দিচ্ছি। তো আমার এখানে আগে থেকেই কিছু কার করা আছে, ঠিক আছে? তো আমি সেটা হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি। তো ধরে নেন স্ক্রিন দেখা যাচ্ছে না, কিন্তু স্ক্রিনটা কিন্তু দেখা যাচ্ছে না। এবার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন আমি রাস্তা তৈরি করে রেখেছি। তো আমি এখান থেকে রাস্তাটা আমার অ্যানিমেশন সফটওয়্যারের মধ্যে নিয়ে নিলাম। অবশ্যই প্রপটা সিলেক্ট করে দিতে হবে, তারপরে ইয়েস। আপনি নো যদি করে দেন তাহলে অনেক বড় সাইজে হয়ে যাবে, ঠিক আছে? আর যদি ইয়েস করে দেন তাহলে এর সাইজ অনুযায়ী বসে যাবে। কালকেও বলেছিলাম এই কথাটা হয়তোবা। আচ্ছা, তো এখানে হচ্ছে রোডটা নেওয়া হয়ে গেছে। তো এবার এখানে গাড়ির পার্টটা দেখাবো, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে সামনের পার্টের গাড়ি যখন আমরা করব, ঠিক আছে? ধরেন সামনের পার্টের ড্রাইভার বসে আছে, তো ড্রাইভারের জন্য ড্রাইভার বসে থাকা অবস্থায় যদি আমরা কোনো গাড়ি অ্যানিমেশন করাতে চাই। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তো যেটা বলেছিলাম যে যদি ক্যারেক্টারের ড্রাইভার দেখাতে হয় তাহলে অবশ্যই গাড়ির এইভাবে 2টা পার্ট করতে হবে, ঠিক আছে? মানে সামনের সাইডেই 2টা পার্ট করতে হবে।
আর একটা পার্ট হচ্ছে এরকম করতে হবে, ওটা হচ্ছে বডির পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট, ঠিক আছে। তো এটা সুন্দর করে এর সাথে এটা মিলায়ে দিতে হবে। এটা হচ্ছে আশা করি মিলেছে ঠিকঠাক, তাই না? ওকে, আচ্ছা। তো এটা হচ্ছে মূলত এই হচ্ছে সামনের পার্টটা। আর এইবার এটা হচ্ছে ধরেন এখন এটা আমার দুইভাবে অ্যানিমেশন করতে হবে। তো তার জন্য ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে, মানে এই যে ব্যাকগ্রাউন্ডের লেয়ার হচ্ছে এইটা, তো এইটা আমরা হচ্ছে লক করে রাখবো, ঠিক আছে, যাতে এটা হচ্ছে আমাদের না নড়ে। এটা যাতে না নড়ে সেই জন্য হচ্ছে এটা লক করে রাখবো, ঠিক আছে। তো লক করে রাখার পরও নড়ছে কারণ ওটা সিলেক্ট ছিল, তাই এটা আনসিলেক্ট করে যদি আমি ক্লিক করি তাহলে আর সিলেক্ট হবে না, ঠিক আছে। আমি আরেকবার দেখাই দিই। ধরেন এরকম অবস্থায় আছে, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে লক করলাম, লক করার পরে আমি এটা নড়াতে পারবো, মানে অবজেক্টটা নিয়ে কাজ করতে পারবো, ব্যাপার না। কিন্তু যখন আমি এটা আনসিলেক্ট করে দেবো বা ক্যানভাসের বাইরে ক্লিক করে, তখন কিন্তু এটা ক্লিক করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো ব্যাপার। তো এখন মোটামুটি কথা হচ্ছে যে আমাদের গাড়িটা ধরেন ওই সামনের থেকে এই পাশে আসবে, ঠিক আছে। সো এইখানে এইগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইম লাইন। আমি এখান থেকে সবগুলো ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে আমি হচ্ছে অ্যাম্বুলেন্স, এই যে ফ্রন্ট আর অ্যাম্বুলেন্স ফ্রন্ট 1, ঠিক আছে, কন্ট্রোল চেপে ধরে দুইটা একসাথে সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আমি আরেকবার দেখাই দিই। এটা ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল চেপে ধরে এটা ক্লিক করলাম, ঠিক আছে, এটা দুটো সিলেক্ট হয়ে গেল। আবার আরেকভাবেও এটা সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে যে এইভাবে ধরে এইভাবে দুইটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এইভাবে মাত্র যেভাবে দেখালাম এভাবে করতে হলে কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অবশ্যই লক রাখতে হবে, ঠিক আছে। মানে আপনি যেগুলো চাচ্ছেন সিলেক্ট করতে সেগুলো ছাড়া অন্য বাকিগুলো লক রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো ধরেন যে আমাদের ফার্স্ট ফ্রেমে আমাদের হচ্ছে গাড়ি আছে এই যে এরকম জায়গাতে, ঠিক আছে। দূরে যেহেতু আছে সেক্ষেত্রে অবশ্যই গাড়ি তো ছোটই দেখা যাবে, তাই না। ধরেন এইখানে আছে এই পজিশনে। এবার গাড়ি যখন সামনে আসবে, ধরেন যে এই গাড়িটা হচ্ছে আমি এইখানে 130 ফ্রেম পর্যন্ত নিয়ে আসলাম। 130 ফ্রেমের পর থেকে গাড়িটা এইখানে চলে আসবে, ঠিক আছে। এই যে গাড়িটা এরকম থাকবে এবং এই জায়গাতে দেখাবে, বুঝতে পারছি। আচ্ছা, তো আমি 130 ফ্রেম পর্যন্ত যখন নিয়েছি, এটা টেনে নিয়ে এসে আমি 130 ফ্রেমের এইখানে দিয়ে রাখি, তাহলে এই কার্সারটা আমি যেখানে রাখবো তার এই পাশে টাইম লাইনের বারটা যাবে না, ঠিক আছে। তো আমি এটা প্রথমে নিয়ে চলে আসছি, চলে আসার পর এটা প্লে করছি, ঠিক আছে। তো প্লে করার পরে দেখুন এটা এইভাবে চলে আসছে, ঠিক আছে। তো এটা যেহেতু সামনের দিকে আসছে সেক্ষেত্রে এইখানে চাকা ঘোরানো দেখানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এইখানে চাকার যদি আপনি ঘোরানো দেখাতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আচ্ছা, তো এটা বুঝতে পারলেন যে কিভাবে সামনের দিকে অ্যানিমেশনটা করতে হয়। আর আচ্ছা, ঠিক আছে, দেখাচ্ছি। হ্যালো, আরে ফোন দিয়েছি বাড়ি, বাল কলাম না, ক্লাস নিচ্ছি, ফোন পরে দাও, আমি দিচ্ছি ফোন, ফিরিয়ে ফোন দিচ্ছি। আমি ফিরিয়ে ফোন দিচ্ছি, আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? ওই একজন ফোন দিছিল তো, তাই। আচ্ছা, তো এইটা হলো, এটা কিভাবে করলাম আরেকবার দেখাবো, তাই তো। ভাই ফোন ধরে কন্টিনিউ, ব্যস্ত আছি। হ্যালো, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এইখানে এটা হলো, তো আমি আরেকবার দেখাই দিচ্ছি। তো পুরোটা সিলেক্ট করে নিচ্ছি, মানে ফার্স্ট ফ্রেমে আবার চলে যাচ্ছি। ফার্স্ট ফ্রেমে যাওয়ার পরে আমি এটার মোশনটা জাস্ট রাইট ক্লিক করে রিমুভ অবজেক্ট মোশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটার আর কোনো অ্যানিমেশন থাকলো না, ঠিক আছে। তো 130 ফ্রেম দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি এখান থেকে কত দিতে পারি, 200 ফ্রেম দিই, হ্যাঁ 200 ফ্রেম দিই। তো 200 ফ্রেম দেওয়ার পরে ধরেন যে ফার্স্ট ফ্রেমে নিয়ে যাব। এখানে দেখবেন যে কত ফ্রেম আছে। ফার্স্ট ফ্রেমে নিয়ে যাওয়ার পরে এইখানে হচ্ছে 100, মানে এখানে এটা থাকার পরে
এটা এখানে থাকার পরে আমি যখন এইখানে মানে সামনের দিকে এতদূর নিয়ে আসবো, তখন আমি 200 ফ্রেম নিয়েছি, তো 200 ফ্রেমের এখানে চলে যেতে হবে, বা এখানে 200 ফ্রেম আপনারা লিখেও দিতে পারেন, ঠিক আছে? 200 ফ্রেম দিয়ে ইন্টার করলে হয়ে যাবে। তো তো এইটা করার পরে এই পর্যন্ত ধরেন আমাদের গাড়ি এই পর্যন্ত আসলো, ঠিক আছে? বুঝতে পেরেছেন এই পর্যন্ত? আচ্ছা, তো এইখান থেকে যখন আমি আবার করব, দেখেন এবার কি হয়েছে। আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে সামনের চাকা যখন ঘোরে তখন কিন্তু সামনের দিক থেকে বোঝা যায় না। আপনি যদি এটা বোঝাতে চান তো আপনাকে বিট তৈরি করতে হবে এবং এটা ফ্রেম বাই ফ্রেম আপনাকে বসাতে হবে, ঠিক আছে? আমার মনে হয় না এটার কোনো দরকার আছে, তারপর আপনি যদি করতে চান তো করতে পারেন, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? তো এটা হলো, ঠিক আছে? এবার পিছন দিকে যদি আমি দেখাই তো একই প্রসেস, ঠিক আছে? একই প্রসেস। তো আমি একবার দেখাই দিই, আমি এটা হচ্ছে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে আমি এখন সামনের পিছনের পোস্টটা নিয়ে আসবো। তো এই হচ্ছে পিছনের পোস্টটা, এই যে এটা হচ্ছে পিছনের পোস্ট, এটা হচ্ছে পিছনের পোস্ট। এখানে দরজা রয়েছে 2টা, দরজাটা আমি এর সাথে ফিক্সড করে নিলাম, ঠিক আছে? বোঝা যাচ্ছে যে দরজাটা ফিক্সড হয়েছে। হ্যালো, আচ্ছা, এবার এখানে আমাদের আরেকটা দরজারও প্রয়োজন, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করব, এই দরজাটা আমাদের ডুপ্লিকেট করতে হবে, ঠিক আছে? তো এই দরজাটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই দেখুন এই যে এইটা হচ্ছে ডুপ্লিকেট করার জন্য টুল, ঠিক আছে? এটা শর্টকাট হচ্ছে, আচ্ছা যাই হোক, এই যে এটা কোথায় কোথায় এই শর্টকাট আমার জানা নেই, আমি তো কিবোর্ডে পাচ্ছি না খুঁজে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলেন। এটা শর্টকাট হলো আপনি এটা কন্ট্রোল থেকে সিলেক্ট করে ড্র্যাগ করলে কপি হয়ে যাবে, এই অবজেক্টটাকে কপি করতে চান। আচ্ছা ঠিক আছে, করতে হবে না, কন্ট্রোল থেকে অবজেক্ট সিলেক্ট করে ড্র্যাগ দিন। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি এখানে কপি করি। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমি এখানে ক্লিক করে কপি করে নিচ্ছি, ঠিক আছে? এবার দেখুন এখানে আরেকটা লেয়ার কপি হয়ে গেল, ঠিক আছে? তো আমি এখানে এডিট করে নাম দিয়ে দিচ্ছি ডোর 2, ঠিক আছে? তো ডোর 2তে আমি ক্লিক করে আমি সরাই নিচ্ছি। তো এটা আমাদের হচ্ছে ঘোরায় নিতে হবে, তো তার জন্য যে রিফ্লেক্ট টুলে ক্লিক করতে হবে, ঠিক আছে? মনে রাখতে হবে সব কিছু সাজানো গোছানোর সময় অবশ্যই যেন এক ফ্রেমে থাকে, ঠিক আছে? সবসময় যেন ফ্রেম 1-এ থাকে। তো আমি এটা হচ্ছে ঘুরাই নিচ্ছি, এই যে এটা হচ্ছে রিফ্লেক্ট টুল, ঠিক আছে? হরিজন্টাল, তো হরিজন্টালে ক্লিক করলে এটা ঘুরে যাবে। তো মোটামুটি এটা একটা সাইজে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আপনি করতেও পারেন নাও পারেন। অ্যাম্বুলেন্স যেহেতু দরজা খোলানোটা দেখাতে হয় এই জন্য আমি এটা করেছি, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনি যে গাড়িটা করলেন সেই গাড়িতে পিছনের দরজা খোলার কোনো প্রয়োজনই পড়লো না। তো আমি দেখাই দিলাম, মানে এটা নিয়ে দেখাই দিচ্ছি কারণ যাতে আপনার দরজাগুলো, গাড়ির দরজা খুলতে যেন সমস্যা না হয়, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন যে এটা এরকম হলো, ঠিক আছে? তো এখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমার আনভিজিবল আছে, আনভিজিবল থাকার পরে আমি এক ফ্রেমে আছি। তো এইখান থেকে আমি আবার সিলেক্ট করলাম, করে আমি ধরেন রাস্তা এই সাইডে দিয়ে দিলাম গাড়িটা, ঠিক আছে? গাড়িটা আমার প্রথমে এই পর্যন্ত এইখানে দেখাবে এবং এখানে যে 200 ফ্রেম আমি দিয়েছি সেই 200 ফ্রেমে গিয়ে ইন্টার করব 200 ফ্রেম লিখে। তো এখানে 200 ফ্রেম চলে আসলো। তো এইটা যাওয়ার পরে আবার মানে ছোট করে ড্র্যাগ করে আমি এইখানে ধরে ছেড়ে দিলাম। এটা চাইলে আরও ছোট করতে পারেন, আপনাদের যেরকমটা প্রয়োজন ততটুকু ছোট বড় আপনারা করে নেবেন, ঠিক আছে? তো আমি যদি আবার ফার্স্ট ফ্রেমে নিয়ে চলে আসি, তো এইখান থেকে যদি প্লে করি তাহলে দেখুন যে এইটা এই নির্দিষ্ট একটা গতিতে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো আপনি যদি চান আরও ফাস্ট করবেন তো সেটার জন্য করণীয় কি? আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছেন WQQ, এটা হচ্ছে বডির লেয়ার, তারপরে ডোর 1 ডোর 2, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে দেখতে পাচ্ছেন যে টাইম লাইনে কয়েকটা হচ্ছে লেয়ার রয়েছে, ঠিক আছে? তো ট্রান্সফর্মে ক্লিক করবেন, সবগুলো ট্রান্সফর্ম ওপেন করবেন, ঠিক আছে? সবগুলো ট্রান্সফর্ম ওপেন করার পরে
আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু হয়েছে এবং 200 ফ্রেম পর্যন্ত আমি রেখেছি। ধরেন যে আপনি একটু ফাস্ট করবেন এটা দেওয়া, ঠিক আছে। এই যে 200 ফ্রেম পর্যন্ত সব কি ফ্রেমগুলো বসে আছে, ঠিক আছে। তো আমি এইগুলো সিলেক্ট করব, কন্ট্রোল চেপে ধরে প্রত্যেকটা কি ফ্রেম আমি সিলেক্ট করব, ঠিক আছে। এইবার আমি এইগুলো ধরে সরাই নেব আমার যতটুকু প্রয়োজন, ঠিক আছে। ধরেন আমি এখানে 130 রাখলাম, সো আমি হচ্ছে আরও একটু সরাই দিলাম, ধরেন আমি এখানে 90 রাখলাম, ঠিক আছে। তো এখানে আমি 90 রেখেছি, তো ফার্স্ট ফ্রেমেতে গিয়ে যদি আমি আবার প্লে করি তাহলে দেখুন এটা আগের থেকে অনেক দ্রুত হচ্ছে, তাই না? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন? জি সুপ্র ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হ্যাঁ হ্যাঁ বলেন। এই কার ডিজাইন করাটা কবে শেখানো হবে? আমি তো কালকে দেখিয়েছিলাম কার ডিজাইন করা। ভাই ফ্রন্ট আর ব্যাক আপনি দুইটা পার্টে করছেন নিউ ফ্রন্টটা। আচ্ছা এটা হচ্ছে আপনি অনলাইনে সার্চ দিলে পাবেন, ঠিক আছে। তাহলে আমি একটু দেখাই দিই আপনাকে। এই যে দেখেন অনেক রয়েছে, এই যে সাইড উপরে, এটা হচ্ছে এটা মানে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনি রেফারেন্স নিয়ে জাস্ট কালারগুলো চেঞ্জ করে নেবেন, এই হলো কথা। একই প্রসেস, শুধু সবগুলো ফ্রেম বাই ফ্রেম আলাদা আলাদা করে আঁকতে হবে। আপনি যদি 100টা পোজ দেখাতে চান একটা গাড়ির, তাহলে ওই 100টা পোজ আপনাকে আঁকতে হবে, তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা এই ফ্রন্ট থেকে যে গাড়িটা আসতেছিল সেটা দুইটা ভাগ করছেন, সেই ভাগটা সব ক্ষেত্রে কোন দিক দিয়ে কিভাবে হবে? আচ্ছা আচ্ছা, এখন মনে করেন যে আপনি হচ্ছে ইয়ে দেখাবেন, ঠিক আছে। ধরেন আমি এটাতেই দেখাই, এইটার হচ্ছে পিছনের সিট সহকারে আলাদা করবেন, ঠিক আছে। আলাদা করবেন, এই চাকাটাকে একসাথে করবেন এবং এই যে এইখান থেকে এই পর্যন্ত আলাদা করবেন, আয়না টাইনা রাখবেন, স্টারিংটা রাখবেন। আপনি যদি চান যে একটা এনিমি হচ্ছে মানে ক্যারেক্টার স্টারিং ঘোরাবে, তো স্টারিংটাও আপনাকে আলাদা লেয়ারে করতে হবে। ওইটা হচ্ছে এনিমির মানে ক্যারেক্টারের হাতের সাথে সিনক্রোনাইজ বা লিঙ্ক করে দিতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে পরে কথা বলবো। এই যে এখানে লিঙ্ক একটা ইয়ে আছে, টুল আছে, এটা হচ্ছে এটার কাজ, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। জি জি, আর ভিতরে যে ক্যারেক্টার বসানোটা ওটা কি ফাইনাল যেটা প্রজেক্টে আমরা দেখতে পাবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, ক্যারেক্টার বসানো কোনো প্রবলেমই না, এটা হচ্ছে জাস্ট ধরলাম, বসাই দিলাম, শেষ। আচ্ছা তো আমি ক্যারেক্টার এই গাড়ির মোশন সবই আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। তো এবার আমি দেখাবো হচ্ছে কিভাবে দরজা জানালা বন্ধ করতে হয়, ঠিক আছে। এটা আপনি যদি কোনো ঘর বা জানালার ক্ষেত্রেও এই এক সেম প্রসেসটা ইনক্লুড করেন তাহলে সেম বিষয়, ঠিক আছে, সেম। আচ্ছা তো ধরেন যে হচ্ছে তো এখানে সব আমি ইগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে, সব টাইম লাইনের কুকিজগুলো কেটে দিচ্ছি। দেন আমি শুধু এই ডোরটা নিয়ে কাজ করব, দেন এটাতে ক্লিক করছি। তো এটারটা ওপেন হলো শুধু। তো এটা ওপেন হওয়ার পর এখানে ট্রান্সফর্মটা ওপেন করে নিলাম। ধরেন আমার 30 ফ্রেমে গিয়ে দরজা খুলবে, ঠিক আছে, 30 ফ্রেমে গিয়ে দরজা খুলবে। তো এটার জন্য হচ্ছে এখানে আমি একটা কি ফ্রেম নেব, তার জন্য কিবোর্ডের শর্টকাট ভি প্রেস করতে হবে, ঠিক আছে। তো ভি প্রেস করতে হবে, ভি প্রেস করার পরে দেখা যাচ্ছে যে আমার এখানে 60-এ গিয়ে দরজাটা পুরো খুলে যাবে। এটা আমি দুইভাবে দেখাচ্ছি, ঠিক আছে, একটা হচ্ছে ফাঁকিবাজি করে, একটা হচ্ছে প্রফেশনালভাবে, ঠিক আছে। তো 60 ফ্রেমে গিয়ে দরজাটা একদম খুলে যাবে। তো এইখানে এরকম করে চ্যাপটা করে দিতে পারেন, ঠিক আছে, এরকম করে চ্যাপটা করে দিতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি দরজাটা খুলেছেন। এই যে দেখেন, এই যে চ্যাপটা করে দিলেন, মনে হবে দরজাটা খুলেছে। তো কিছুক্ষণ দরজাটা 90 ফ্রেম পর্যন্ত মনে করেন যে দরজাটা খোলা থাকলো। তো আমি এখানে আবার একটা কি ফ্রেম নিলাম, এই কিবোর্ডের শর্টকাট ভি, দেন আমি হচ্ছে 100 ফ্রেম থেকে বন্ধ হওয়া শুরু হবে, ঠিক আছে। সো আমি এটা হচ্ছে জাস্ট কি করব, ধরে জাস্ট আবার আগের অবস্থায় নিয়ে চলে আসবো, ঠিক আছে, আগে যেরকম ছিল ঠিক সেই অবস্থায় আমি এটা বসিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন এই যে প্রথম যদি আমি দেখাই, তো
প্লে হলো, খুলে গেল, কিছুক্ষণ থাকলো, আবার বন্ধ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে একেবারে ফাঁকিবাজি ভাবে দেখালাম। তো এখন দেখাচ্ছি প্রফেশনাল ভাবে কিভাবে করতে হবে। আচ্ছা, তো সেম ভাবে ট্রান্সফর্মটা ওপেন থাকতে হবে। ওপেন থাকার পরে আপনি যেটা এই অবজেক্ট মানে ডোরটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখছেন যে এই টুলটা, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন প্রপ কি এডিটর। আচ্ছা, প্রপ কি এডিটর হচ্ছে কে, তো এই প্রপ কি এডিটর টুলটা ওপেন করতে হবে। প্রপ কি এডিটরটা ওপেন করার পরে আপনাকে চলে যেতে হবে এইটাতে, ঠিক আছে, এইটাতে চলে যেতে হবে। এইটাতে চলে যাওয়ার পরে আপনি ধরেন 30 ফ্রেম থেকে আপনার দরজা বন্ধ হবে, মানে খুলে যাবে, ঠিক আছে। তো সেটার জন্য যেটা করতে হবে, তার আগে আরেকটা জিনিস করে নিতে হবে, সরি এটা একটু পরে, তার আগে আরেকটা জিনিস করে নিতে হবে। এটাতে ক্লিক করতে হবে, দেন কম্পোজিশনে যেতে হবে, তারপরে এটাতে ক্লিক করে এখানে পিভটটাকে আমরা সাইডে করে দেব, ঠিক আছে। এখানে যে পিভট পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাঝখানে রয়েছে, এটা হচ্ছে একদম সাইডে করে দিতে হবে। দেখতে পাচ্ছেন সাইডে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি আবার ব্যাক টু স্টেজ দিয়ে দিচ্ছি। ব্যাক টু স্টেজ দিয়ে দেওয়ার পরে ওখানে চলে গেলাম। তো এইবার সেই কাজটা করতে হবে। জাস্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রপ এডিটর কিতে গেলাম, প্রপ কি এডিটরে গেলাম, যাওয়ার পরে আমি এটাতে ধরেন 30 ফ্রেম থেকে আমার দরজা খোলা শুরু হবে, ঠিক আছে। তো 30 ফ্রেম থেকে যদি দরজা খোলা শুরু হয়, তো এটা যেটা করতে হবে, ধরেন দরজাটা এরকম অবস্থায় আছে, এটা আছে খুলতে হবে। তো তার জন্য হচ্ছে আমি এখানে হালকা একটু নড়াই দিয়ে জাস্ট কি ফ্রেম নিয়ে নিলাম। আচ্ছা, তো তারপরে এটা আমার একবারে এই পাশে ঘুরাই নিয়ে চলে যেতে হবে, ঠিক আছে। এগুলো সবই নিয়ে চলে যেতে হবে। এটা হচ্ছে আপনাদের সুবিধা মতন সাজায় নেবেন, ঠিক আছে। তো ধরেন 30 ফ্রেম পর্যন্ত আসলো, 30 পর্যন্ত ফ্রেম এসে দরজাটা খুলে গেল, ঠিক আছে। আপনি যদি আর একটু খুলে দিতে চান এখান থেকে, তো এখান থেকে এইভাবে সরাই দিতে হবে, ঠিক আছে। এই যে আমার 30 ফ্রেম পর্যন্ত আসার পরে এখান থেকে 30 ফ্রেম পর্যন্ত আসলো, এসে দরজাটা খুললো। দরজাটা খোলার পরে 30 থেকে 60 ফ্রেম পর্যন্ত দরজাটা খোলা থাকলো। এখানে আরেকটা কি ফ্রেম নিয়ে নিলাম, ঠিক আছে। কি ফ্রেম নেওয়ার পরে আমার 90-তে গিয়ে আবার হচ্ছে দরজাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। সো এই বন্ধ করার জন্য শুধু এখান থেকে সবগুলো সিলেক্ট থাকা, মানে এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট রিসেট অল করে দিবেন, হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো আরেকবার দেখাই। এই যে দরজা খুলে গেল, কিছুক্ষণ থাকলো, আবার বন্ধ হয়ে গেল, ঠিক আছে। দরজা খোলা বা বন্ধ করা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? হ্যালো, হ্যাঁ, দরজা বন্ধ করা নিয়ে কারোর কোনো সমস্যা আছে? না। আচ্ছা, ঠিক আছে। তো এখন আর যে কি বলে অ্যাঙ্কর না কি, ওগুলা কিভাবে নিচ্ছেন? ফ্রেমের ওইখানে যে বোটা বলছে, কি ফ্রেম কিভাবে নিচ্ছেন? আচ্ছা, যে এইটা না, যে টাইমলাইনের ওইখানে যে কি ফ্রেম গুলা। আচ্ছা, কি ফ্রেমগুলো অটোমেটিক বসেছে, আমি নিই নাই। ও, ওই যে আরেকটা দরজা ওইটাও দেখায় যাচ্ছে, তাহলে মানে ক্লিয়ার হবে। বুঝিনি, মানে আরেকবার দেখাই দেবো, তাই তো? মানে বাম সাইডের দরজাটা আর ওটা দেখায় দিতে হবে। আচ্ছা, তো ধরেন যে
বাম সাইডের দরজাটাও সেম করতে হবে। ধরে এখানে একটা জিনিস মনে রাখবেন যে 30 ফ্রেম আপনারা একটু মনে রাখেন, হ্যাঁ, যে 30 ফ্রেম থেকে খুলেছে, 60 ফ্রেম থেকে আবার দরজা বন্ধ হওয়া শুরু হয়েছে, ঠিক আছে? এটা একটু মনে রাখেন, মানে 30 থেকে 30, 60, 90 এই মানে এই তিনটা সংখ্যার মধ্যে আর কি সবকিছু ঠিক আছে, এটা মনে রাখবেন। তাহলে দুইটা একই সাথে করলে ভালো দেখা যাবে, এই জন্য আর কি। তো ধরে নিচ্ছি যে এই ডোরের কাজ শেষ, ঠিক আছে? তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে এখন এই ডোরের কাজ করতে হবে। তো এই ডোর আমি এইগুলো সবই কেটে দিচ্ছি, ঠিক আছে, কারণ এই ডোরের কাজ শেষ। তো দেন এই ডোর সিলেক্ট করছি। এই ডোর সিলেক্ট করার পরে যাচ্ছে হচ্ছে কম্পোজারে যাওয়ার পরে ডোরের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে পিভট রয়েছে, পিভটে ক্লিক করলাম। পিভটে ক্লিক করলে তো কিছু আসে না। সফটওয়্যার ক্র্যাশ করেছে। আচ্ছা, যাই হোক, ব্যাপার না। ও হ্যাঁ, চলে এসছে। আচ্ছা, তো এখানে হচ্ছে একটু সময় হয়তো নিয়েছে। তো এইখান থেকে দেখছেন এইটা এই মাথায় আনতে হবে, ঠিক আছে? এই মাথাতে আনতে হবে। সো তার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। তো দেন চলে এসেছে, কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আবার ব্যাক টু স্টেজে ফেরত চলে যাচ্ছি। ব্যাক টু স্টেজে ফেরত চলে যাওয়ার পরে আবার এটা যখন আমি অ্যানিমেশন করবো, মানে খুলবো, তখন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টুল রয়েছে, প্রপ কি এডিটর, এটাতে ক্লিক করতে হবে। প্রপ টু এডিটরে ক্লিক করার পরে এখানে চলে আসতে হবে। প্রথমে কোন পর্যন্ত নিয়েছিলাম? 30 ফ্রেম পর্যন্ত নিয়েছিলাম, তাই না? 30 ফ্রেম পর্যন্ত নিলাম। 30 ফ্রেম পর্যন্ত নেওয়ার পরে এই দরজাটা খুলে দিতে হবে, ঠিক আছে? এই যে আপনারা চেষ্টা করবেন সবই একদম সমানে রাখার, ঠিক আছে? একটু আঁকা বাঁকা হবে তো খারাপ দেখা যাবে, ঠিক আছে? অ্যানিমেশন আপনি যত সুন্দরভাবে করবেন তত ভালো দেখা যাবে আর কি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হলো। তো এই যে দরজা খুললো। দরজা খোলার পরে এবার 60 ফ্রেম থেকে বন্ধ হওয়া শুরু হবে, তাই না? তো 60 ফ্রেমের এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম ছোট্ট করে। এটা একটু নাড়াই দিলে অটোমেটিক একটা কি ফ্রেম বসে যাবে। দেন 90 ফ্রেমে গিয়ে জাস্ট কি করতে হবে, এটা ধরে, মানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই টুলটা ওপেন থাকা অবস্থায় রিসেট অল করে দিতে হবে। তাহলে এটা লেগে গেল, ঠিক আছে? এই যে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে আমি আর একটু কাজ আপনাদের সহজ করে দিচ্ছি, যেটা আশাবাদী আমি ভালো হবে। তো আমি অলরেডি এটা ডিলিট করে দিচ্ছি, দরজা ডিলিট করে দিলাম। তো ধরেন যে আমাদের এই দরজাটায় মোশন দেওয়া আছে, ঠিক আছে? আপনারা এই দরজাটায় মোশন দিয়েছেন। তো এই দরজাটায় কিন্তু অলরেডি মোশন দেওয়া আছে। এখন এই দরজাটা যদি আমরা কপি করি তাহলে কিন্তু মোশনটা থেকে যাচ্ছে। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে ডুপ্লিকেট হয়নি, ফ্লিপ হয়ে গেছে। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে এটা রিনেম করে দিলাম আবার আমাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এবার এটা আমি নিয়ে এই পাশে চলে গেলাম, ঠিক আছে? যাওয়ার পরে জাস্ট ফ্লিপ করে দিচ্ছি। ফ্লিপ করে দেওয়ার পরে এখানে যতটুকু আমার প্রয়োজন আমি ততটুকু অনুযায়ী এখানে বসায় নিচ্ছি, ঠিক আছে? এবার দেখেন, আমি যদি এখান থেকে অ্যানিমেশন করি তাহলে দেখেন দুটো একবারে খুলছে এবং সেম ভাবে বন্ধ হচ্ছে। এটা তো আগের প্রসেসের থেকে ভালো হলো, তাই না? আপনাদের কি মনে হয়? প্রসেসটাই ভালো। আচ্ছা, ঠিক আছে।
তো এখন হচ্ছে এই হলো মূলত বিষয়। তো এরপরে হচ্ছে আপনারা যদি জানালা খুলতে চান সেম প্রসেস, আপনারা যদি দরজা খুলতে চান সেম প্রসেস, মানে এইটাই, ঠিক আছে, এর বাইরে আর কিছু নেই। মানে দরজা খোলার যেই পদ্ধতিটা, বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো, বুঝতে পারি। আচ্ছা, তো এখন আর কারোর কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে কার রিলেটেড? আচ্ছা ভাই, আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে গিয়ে মানে কারের তো আবার লাইট জ্বলে না, ওই লাইটটা কিভাবে জ্বালাবো? আচ্ছা ঠিক আছে, আমি লাইট জ্বালানো দেখাই দিচ্ছি, ওয়েট। হ্যাঁ হ্যাঁ, লাইট জ্বালানোটা দেখাই। কারের পরে ক্যারেক্টার ডিজাইন, হিউম্যান ক্যারেক্টার ডিজাইন। আচ্ছা, লাইট জ্বালাতে হবে তাই না? তো লাইট জ্বালানোর জন্য আমাদের এখানে পার্ট রয়েছে কয়টা, মানে আমাদের এখানে ধরেন আমি এই যে এইখানটাতে আর এইখানটাতে লাইট জ্বালা দেখাচ্ছি, ঠিক আছে? প্রসেসগুলো একই রকম, আমি আগের ক্লাসেও দেখাইছি, আবারও দেখাচ্ছি, ব্যাপার নেই। সো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গেলাম কম্পোজারে, কম্পোজারে যাওয়ার পরে এখান থেকে পিএইচডিতে ক্লিক করলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছেন পিএইচডিতে ক্লিক। একটু কথা ছিল হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই, আমার একটু সমস্যার কারণে আমি লিভ নিচ্ছি, কিছু মনে করবেন না। আবু বক্কর ভাই? জি ভাই। ও আচ্ছা, আপনি কি আসবেন আবার পরে? আমি দেখছি যদি আসতে পারি তো আসবো, না হলে আমার মনে হচ্ছে যে আমি আজকে ক্লাসটি করতে পারছি না। মানে ঠিক আছে, সমস্যা নেই, খারাপ লাগলে তো আর কিছু বলার নেই। স্ক্রিন রেকর্ড করা থাকবে, আপনি দেখে নেবেন, ঠিক আছে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ। ওকে ভাই, আচ্ছা ভালো থাকবেন সবাই। আচ্ছা আচ্ছা। হ্যালো, আচ্ছা তারপর যেটা বলছিলাম, আচ্ছা এখানে মানে ফটোশপের সাথে এই যে এটা লিঙ্ক করতে হয়, ঠিক আছে? তো এটা বাই ডিফল্ট এখানে থাকে, এরকমই থাকে। আপনি যখন পিএইচডিতে ক্লিক করবেন না, তখন এরকম একটা অপশন আসবে, লাঞ্চে ক্লিক করবেন। লাঞ্চে ক্লিক করার পরে আপনার ডিরেক্ট ফটোশপে ওপেন হবে না, আপনার এই যে ডেস্কটপে কি কি আছে সেটা দেখাবে। আপনি জাস্ট ওইখান থেকে ফটোশপটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ওটা ফটোশপের আন্ডারে ওপেন হবে। তো একটু দেরি করেন, এটা ওপেন হচ্ছে। তো ধরেন আছে এখানে আমি কয়েকটা লেয়ার করলাম, ঠিক আছে? শুক্র ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই এখন এখানে আপনি আমাদের একটা ধারণা দিয়ে দেন কি আপনি কার্ডটা কয়টা লেয়ারে বা কয়টা গ্রুপে করছেন, মানে লাইট জ্বালানোর আগে আপনি এই ধারণা একটু দিয়ে দেন প্লিজ। আচ্ছা, এখানে কারের শুধু বডিটা আছে, ঠিক আছে? এটা একটা লেয়ারে আছে। এই যে আপনি যখন এটা ফটোশপ থেকে মানে মানে কার্টুন অ্যানিমেটর 4 থেকে যখন এখানে নিয়ে আসবেন, তখন ওরা ডিফল্টভাবে এরকম দেখাবে, ঠিক আছে? তো আরএল ইমেজের মধ্যে ঢুকে আপনি বডির যে লেয়ারটা আছে, এটা বডির লেয়ারের উপরে আপনি যে কয়টা আলো নেবেন সে কয়টা লেয়ার করবেন। কথা বুঝাইতে পারছি? হ্যালো হ্যালো, ভাই আপনার কথা ঠিক হয়েছিল। বুঝিনি, আরেকবার বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ, শোনা যায় না কথা? হ্যালো হ্যালো, হ্যাঁ, কথা শোনা। শুনতেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি প্রশ্ন ছিল বলেন, সেটা বলেন। আমার কথা কেউ শুনতেছে না? হ্যাঁ শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি তো। শুনতে পাই, নেট প্রবলেম দিয়েছিল।
আচ্ছা ঠিক আছে, তো এই হলো লেয়ার, ঠিক আছে। তো আমি হ্যাঁ হ্যাঁ বলেন। আমার মনে হয় আপনি যে প্রথম কোশ্চেনটা করছে ওইটার উপরে আপনি লেকচারটা দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ সেটা বলেন। এর নেট প্রবলেম কিংবা ওর এই প্রবলেম আমরা যেহেতু পরবর্তীতে ভিডিওটা পাবো, অতএব যদি আমাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমরা পরের ক্লাসে সেটা কন্টিনিউ করতে পারবো। যেহেতু আপনি মনে করেন এটা ভিডিওটা আমরা একটা হার্ড কপি পেয়ে যাচ্ছি, সফট কপি পেয়ে যাচ্ছি, অতএব আমরা মনে হয় এইখানে সময়টা বেশি নষ্ট করে ফেলছি। যে নেট প্রবলেম ও বাইরে চলে যাবে, এটাই সময়টা বেশি যাচ্ছে আর কি। যে একটা প্রশ্ন করছে যে কিভাবে লাইটটা জ্বলবে, আপনি ওইটার উপরেই আপনি দেখাতে থাকেন। তারপরে যদি প্রশ্নটা থাকে আপনি লাস্ট প্রশ্ন আছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি আবার প্রথম থেকে শুরু করি। হ্যাঁ ততক্ষণ পর্যন্ত কি প্রশ্ন কি মাথায় থাকবে নাকি? একটা পর একটা প্রশ্ন জমতে থাকবে না? ওনার প্রশ্ন দেখানো হচ্ছে, পাশাপাশি আমারটা দেখানো। আচ্ছা রাইট রাইট রাইট, এইটাই তো মেন। এইখানে তো ভাই মানে কি একজনটা বাদ দিবে আরেকজনটা দেখাবে, এটা তো এমন কিছু। হ্যাঁ 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 রাইট রাইট, এটা তো ঠিক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে উনি বলতে যাচ্ছে যে এই নেট প্রবলেম কে থাকবে না, কার সমস্যা এটা দেখা হবে না, ঠিক আছে, উনি সেটা বলতে যাচ্ছে। তো যাই হোক, আপনারা ওই প্রবলেমগুলো নিজেরা একটু ফিক্স করে নেন, ঠিক আছে। আচ্ছা কথা বাদ দেন, কাজের মধ্যে ঢুকে যাই, ঠিক আছে। তো এই যে এনিমেট 4 কার্টুন অ্যানিমেটর 4 থেকে যখন আমরা ফটোশপে নিয়ে আসবো তখন এরকম দেখাবে। এরকম দেখানোর পরে লাইটের জন্য আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে এইটা কোন লেয়ারের আন্ডারে আছে, ঠিক আছে। তো এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই লেয়ারের আন্ডারে আছে, ঠিক আছে। তো এই লেয়ারটা আমি ক্লোজ করে দিলাম। দেন এর উপরে আমি 2-3টা লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। 2-3টা লেয়ার লাগবে না, একটা লেয়ার নিলে হবে। আচ্ছা, তো এখন যেটা করতে হবে, ধরেন আমার হচ্ছে এইটা হচ্ছে কারের মোশন, না কারের লাইটের সাইজ, ঠিক আছে। আমি এখান থেকে হলুদ নিয়ে নিলাম, ঠিক আছে। এটা আমি দিলাম হচ্ছে কারের লাইটের সাইজ, ঠিক আছে, এটা দিলাম। দেন এইটাও দিলাম, ঠিক আছে, সেম। আচ্ছা সাইজ ছোট বড় কোনো ম্যাটার করবে না, যেহেতু আমি ডেমো দেখাচ্ছি। এটা করলাম কি করে আপনারা হয়তো বা বুঝতে পারেননি, অনেকে ফটোশপের সাথে ফ্যামিলিয়ার না, আমি আবার দেখাই, ঠিক আছে। সো আমি লেয়ার নিয়েছি, এই যে এইখানে লেয়ার নিয়েছি ক্লিক করে, ঠিক আছে। এইখানে যতবার ক্লিক করবো ততবার একটা করে লেয়ার ক্রিয়েট হবে, ঠিক আছে। তো আবার আমার যে কটা দরকার আমি সে কটা ধরে, মানে যে কটা আমার দরকার নেই সে কটা আমি ধরে এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো আমি হচ্ছে এখন 2 লেয়ারের আন্ডারে কাজ করব। তো 2টা সিলেক্ট করলাম। তো 2টা সিলেক্ট করার পরে এইখানে ক্লিক করলাম, এইখান থেকে হচ্ছে আমি এই টুলটা নিয়ে নিলাম, ঠিক আছে। এই টুলটা নিয়ে নিলাম। টুলটা নেওয়ার পরে আমি এই টুলের যে কালারটা দিব এই কালারটা হচ্ছে সিলেক্ট করে নেব এখান থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে স্টক কালার থাকবে, স্টক কালারটা অবশ্যই নান রাখবেন। এখানে ক্লিক করলে নান হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা নান হয়ে যাওয়ার পরে জাস্ট এইখান থেকে এরকম একটা অবজেক্ট টেনে নেবেন। চাইলে আপনি এই অবজেক্টটা কপি করে নিতে পারেন। তো আমি কপি করাটা দেখাচ্ছি। আমি কিবোর্ডের ভি প্রেস করছি, তখন সিলেকশন টুলটা ওপেন হবে। সো এইটা ক্লিক করে আমি জাস্ট অল্ট চেপে ধরে আমি এটা ডুপ্লিকেট করে নিচ্ছি, ঠিক আছে। তো দুইটা কিন্তু আমাদের একই লেয়ারের মধ্যে রয়েছে, সরি দুইটা একই লেয়ারের মধ্যে নেই, দেখেন দুইটার 2 রকম লেয়ার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই দুইটাই একই লেয়ারে কনভার্ট করব। তো দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে, এটা সিলেক্ট কিভাবে করছি, কন্ট্রোল চেপে ধরে আমি সিলেক্ট করছি, ঠিক আছে। তো দুইটা লেয়ারই একসাথে সিলেক্ট করে আমি এটা কন্ট্রোল+ই যদি দিই তাহলে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় এখানে যেতে হবে ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার থেকে গেজিন ব্লার, তারপরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করলেই এটা হচ্ছে কমায় দিতে হবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়েছে, ঠিক আছে। আলো তো এরকমই ছড়িয়ে থাকে, তাই না, পিছনের ব্যাকলাইটের আলোটা এরকম ছড়িয়ে থাকে না। হ্যালো, জি ভাই, এইভাবে ছড়িয়ে থাকে। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছেন। তো আমি এটা হচ্ছে করে দিচ্ছি, এইটা আমি হচ্ছে ওকে করে দিচ্ছি। আমি সিলেক্ট করলাম যে এতটুকুই আমার ধরেন লাগবে। তো আপনাদের যদি বেশি লাগে আরও বেশি করে অবজেক্ট নিয়ে ব্লার করতে পারেন, ব্যাপার নেই। তো আমি এইখান থেকে সবগুলো ধরে একটা গ্রুপের আন্ডারে নিয়ে নিচ্ছি, গ্রুপটাও মার্জ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো আমি লেয়ারটা ক্লোজ করে দিচ্ছি। লেয়ারটা ক্লোজ করে দেওয়ার পরে আমি কন্ট্রোল+S দিচ্ছি,
ঠিক আছে। এই সেভ অ্যাজ দিলে কিন্তু হবে না, কন্ট্রোল এস দিতে হবে অবশ্যই, তাহলে এটা কি হবে, সেম ফাইলটা আমাদের কার্টুন অ্যানিমেটর 4-এ সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। এ দেখেন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আচ্ছা, তো এইটা আমরা কি করব, আবার সেম ওয়েতে নিয়ে যাব, এখানে নিয়ে গেলাম। তো দেখুন এখানে আলো জ্বলে রয়েছে, তো ধরেন এখানে আলো জ্বালানো নিবানোর প্রয়োজন হয়, তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আলোর দুইটা পার্ট রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আলোর পার্টটা আমি সিলেক্ট করে নিলাম, নিয়ে জাস্ট আলোর পার্টটা সিলেক্ট করে নিলাম, আলোর পার্টটা সিলেক্ট করে নেওয়ার পরে ইমপিটি দিয়ে দিলাম। তো দেখেন যে আলোটা চলে গেল, ঠিক আছে। তো আমি বিষয়টা আরও একটু ক্লিয়ার করে দিই সবাইরে, আমি সবগুলোর অ্যানিমেশনটা রিমুভ করে দিচ্ছি। তো এটাও সেম প্রসেসভাবে দেখায়, ধরেন 40 ফ্রেমে গিয়ে আপনার লাইটটা বন্ধ হবে, ঠিক আছে। এখন লাইট জ্বলা অবস্থায় আছে, 40 ফ্রেমে গিয়ে আপনার লাইটটা বন্ধ হবে। তো আপনি পুরোটা সিলেক্ট করবেন, শুধু এইটা ধরা যাচ্ছে না, আপনি পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে কন্ট্রোল জেড দিয়ে ওটা নিয়ে বডিটা নিয়ে চলে আসবেন। বডিটা নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ রয়েছে, জাস্ট এটাতে কি করবেন, ইমপিটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এটা 40 ফ্রেমে হয়ে গেল ইমপিটি। তো আমি এটা ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করে নেওয়ার পর এই দেখুন এখান থেকে যখন 40 ফ্রেমে যাচ্ছে, তখন 40 ফ্রেম থেকে কিন্তু এটা নিভে গেল। দেখেন এখানে একটা কি ফ্রেম বসেছে। আপনি যদি মনে করেন যে আপনি 70 ফ্রেমে করবেন, তো 70 ফ্রেমে করার জন্য আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো 60 ফ্রেম ধরেন দিয়ে দিলাম, ঠিক আছে, 60 ফ্রেম দিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যে আমার এটা আবারও 100 ফ্রেম থেকে আবার লাইটটা আমার জ্বলে উঠবে, ঠিক আছে। তো 100 ফ্রেমে গেলাম, 100 ফ্রেমে যাওয়ার পরে আমি আবার এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা এখান থেকে ভিজিবল অবস্থায় ধরে নিয়ে আসতে হবে, ধরতে পেরেছি। তো 100 ফ্রেমে গিয়ে ধরেন এটা আবার জ্বলে উঠবে। তো জাস্ট আগে ইমপিটি সিলেক্ট করেছিলাম, এখন জাস্ট এটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এটা সিলেক্ট করে দেবে। এখানে গ্রুপ 1 দেখাচ্ছে, কারণ আমরা লেয়ারের নাম পরিবর্তন করেছিলাম না, এই জন্য এখানে গ্রুপ 1 দেখাচ্ছে। লেয়ারের নাম পরিবর্তন করে দিলে অবশ্যই আমরা ওইখানে যে নামটা লিখে দিতাম সেই নামটাই এখানে শো করতো। ওকে, আচ্ছা, এই হলো বিষয়। তো এখন আমি ওকে দিয়ে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। তো এইবার দেখেন আমি যেটা প্লে করি, 60 ফ্রেমে গিয়ে আলো নিভে গেল, আবার 100 ফ্রেমে গিয়ে আলো জ্বলে উঠলো। এটা বুঝতে কারোর সমস্যা হয়েছে? আপনারা এই লাইট জ্বালানোর বিষয়টা কি ঠিকঠাক বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি বুঝেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি দেখাই দিই আপনাদের, হয়তো আপনারা মনে করতে পারেন যে আমরা বাড়ির লাইট কিভাবে জ্বালাবো। তো বিষয়টা কিন্তু সেমই, ঠিক আছে। সো ধরেন যে আমি এখানে গেলাম, এই যে এটা আমার ব্যাকগ্রাউন্ডটা লক ছিল, আমি সবগুলো লক করে দিচ্ছি, শুধু ব্যাকগ্রাউন্ডটা আমি আনলক করে নিচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পরে আমি এখান থেকে যতগুলো আছে টাইম লাইনে সবগুলো ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। আমার অন্য কোনো কিছুর দরকার নেই, আমার এখন শুধু দরকার এইটা। তো আমি এটা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরে কম্পোজারে গেলাম, কম্পোজারে যাওয়ার পরে এখান থেকে আবারও ফটোশপে এটা ওপেন করব। তার জন্য পিএইচডিতে ক্লিক করে লাঞ্চে ক্লিক করে দিলাম। লাঞ্চে ক্লিক করে দেওয়ার পরে দেখুন নতুন একটা লেয়ার এটা ওপেন হলো, ঠিক আছে। তো নতুন একটা লেয়ারে যখন ওপেন হলো, তখন এখানে যেরকমটা বলেছিলাম যে রিয়েল ইমেজের উপরে করতে হবে, ঠিক আছে। তো রিয়েল ইমেজের উপরে আমি কি করব, আমি দুইটা মনে করেন যে নিয়ে নিলাম, ঠিক আছে, লেয়ার নিয়ে নিলাম। তো ফার্স্ট লেয়ারে কাজ করব, আমি লেয়ারটা এখান থেকে ঢেকে দিলাম। তো এখান থেকে আবার সেই টুলটা নিলাম, ঠিক আছে, সেই টুলটা নিলাম। নেওয়ার পরে এই যে এই টুলটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে সাদা সিলেক্ট করব, ঠিক আছে। সাদা কালারের লাইট দিব আমি এখানে। সাদা কালারের লাইট দেওয়ার পরে ধরেন আমার এইটা পুরোটা লাইট জ্বলবে, ঠিক আছে। তো এইখানে আমি আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে নিলাম। সো আমি এটা একটু উঠায় দিলাম। ভি প্রেস করলে আমি আবার সিলেকশন টুল সিলেক্ট করতে পারবো। ভি প্রেস করে আমি এটা ক্লিক করে একটু উঠায় নিলাম, ঠিক আছে। তো উঠায় নেওয়ার পরে ধরেন যে এখানে আমার আরও কিছু অবজেক্ট আছে, এইগুলো আমি এই জায়গাটা আমি করে নিলাম, ঠিক আছে।
এটা হচ্ছে পেন টুল দিয়ে করছি। এই পেন টুলের কাজ যদি কেউ না জেনে থাকেন তো অবশ্যই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটু এই পর্যন্ত চলে এসছে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা চলে আসছে। তো এটা সোজাসুজি করার জন্য যেটা করতে হবে, অল্ট চেপে ধরে, মানে এইখানে নিয়ে এসে অল্ট চেপে ধরে এইখানে এইভাবে করে দিতে হবে, ঠিক আছে? এইখানে প্রেস করলে অবশ্য কেটে যাবে, তো আপনারা কেউ কেটে দিবেন না, সোজাসুজি নিয়ে চলে আসবেন, কেননা পরবর্তীতে মডিফাই করার দরকার হলে এটার প্রয়োজন হবে। পেন টুলের কি কারোর বুঝতে কোনো সমস্যা আছে কেউ? হ্যালো, জানালাটা কিভাবে করলাম এটা কি বুঝতে কারোর সমস্যা আছে? না ভাইয়া সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি দেখেন এটা হলো, ঠিক আছে? তো আমি এখন কি করব, সিলেকশন টুল সিলেক্ট করে নিলাম, অথবা কন্ট্রোলের ভি প্রেস করলে ওটা হয়ে যেত। ধরেন আমি দুইটা দিয়ে লাইট দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন এখানে আমি এটা ক্লিক করেছি, ক্লিক করার পরে ফিল্টারে গেলাম, ফিল্টারে যাওয়ার পরে ব্লার থেকে গিজিন ব্লার থেকে আমি এটা সরাই এনে জাস্ট কনভার্ট টু অবজেক্টে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এরকম দেখাচ্ছে, ঠিক আছে? সো এটা আমি আরও ব্লার করে দিতে পারি। আচ্ছা, এরকমটা দেখাচ্ছে, ঠিক আছে? লাইট জ্বলেছে বলে কি মনে হচ্ছে এখানে? আচ্ছা, তো এবার হচ্ছে নিচেরটা করতে হবে। নিচেরটা ক্লিক করলাম, নিচেরটা ক্লিক করার পরে আবার সেম ওয়েতে গেজিন ব্লার এটা দিলে ওটাও যেভাবে যতটুকু নিয়েছি এটাও সেভাবে ততটুকুই অটোমেটিক্যালি হয়ে যাবে, ঠিক আছে? এই যে, তো এখন যদি মনে করেন যে এই কালারটা একটু বেশি দেখাচ্ছে, অনেক চোখে লাগছে, আলো এরকম হয় না, তো আপনাকে যেটা করতে হবে, আপনি যখন এই ঘরটা তৈরি করবেন তখন হচ্ছে আপনার এটা করতে হবে, ঠিক আছে? এই জানালার অপাসিটিটা কমতে বানাতে হবে, যেরকমটা আমি গাড়ি বানানোর সময় দেখিয়েছিলাম, গাড়ির গ্লাস তৈরি করে দেখিয়েছিলাম, সেমভাবে করতে হবে। দেন এই আলোটা দিতে হবে বাড়ির পিছনে, ঠিক আছে? তাছাড়া আরেকটাও করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করার পরে এই যে এই লেয়ারটা জাস্ট এর অপাসিটি একটু কমিয়ে দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? কেমন দেখা যায়, এই যে। যাই হোক, আপনাদের যেরকমটা সুবিধা হয় আপনারা সেরকমটা দেখে নেবেন, ওকে? আচ্ছা, তো এই যে এরকমটা হলো। তো এখানে মূলত আমরা অবজেক্ট ক্রিয়েট করেছি দুইটা। তো আমি এই অবজেক্টটা দেখতে পাচ্ছেন একদম উপরে রয়েছে। তো আমি এটা হচ্ছে আরএল ইমেজের লেয়ারের মধ্যে নিয়ে চলে আসলাম। দেন এই দুইটা ধরেই আমি একটা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। দেন গ্রুপের নাম দিচ্ছি লাইট, ঠিক আছে? তো এটা যখন আবার কন্ট্রোল এস দেব তখন দেখেন যে এখানে চলে এসছে সেম ওয়েতে, এই যে দেখেন চলে এসছে। আচ্ছা, ওইটা দেখাচ্ছে না কারণ আমি একটু বলে দিই। আমি আগের দিন বলেছিলাম যে কোনো লেয়ারের মধ্যে যদি দুইটা লেয়ার থাকে, উপরে যে লেয়ারটা থাকবে শুধু সেই লেয়ারটাকেই ভিজিবল করাবে কার্টুন অ্যানিমেটর 4। তো দুইটাকেই যখন একসাথে আপনি ভিজিবল করাতে চান তখন যেটা করতে হবে, পিএইচডিতে যেতে হবে, আবার ফটোশপের মধ্যে লঞ্চ করতে হবে। তো এইখানে আপডেট চাইলে আপনি নো ক্যান্সেল দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এর মধ্যে দুইটা হয়ে গেছে, ঠিক আছে? দুইটা লেয়ার হয়ে গেছে। তো আপনি চাইলে উপরে আরেকটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? এখানে আমি লাইট 2 ফোল্ডার করে দিচ্ছি। দেন নিচের যে লাইটটা আমি উপরে নিয়ে আসছি, ঠিক আছে? উপরে নিয়ে আসার পরে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে সেম কন্ট্রোল এস এর পরে ওকে দেওয়ার পরে আবার কার্টুন অ্যানিমেটর 4-এ চলে গেলাম। চলে যাওয়ার পরে এবার দেখুন যে দুইটাতে আলো কিন্তু জ্বলছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এইটা হচ্ছে যদি আমরা ওই সেম ভাবে দেখা যাচ্ছে এখন দিনের বেলা আলো জ্বালাবো না, তো সেটার জন্য কি করতে হবে? তো সেটার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে জাস্ট এই যে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট এটার উপরে ক্লিক করলে, এই যে আলোর উপরে ক্লিক করলে আলোর সেই লেয়ারটা চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনি ইমপিটি দিয়ে দেবেন, ইমপিটিতে চলে গেল। নিচেরটা সিলেক্ট করলাম, নিচেরটা ইমপিটি দিয়ে দিলাম, চলে গেল, ঠিক আছে? এই হলো মূলত বিষয়। তো আশা করি সবাই
এই পর্যন্ত বুঝতে পেরেছেন, আশা করি কারো কোনো সমস্যা হয়নি। কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তো প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাই, এটা বুঝলাম, কিন্তু যখন ঘরের ভিতরে আলো জ্বলে সেটা কিভাবে? আচ্ছা, আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে গাড়ির গ্লাস যেরকম তৈরি করেছিলাম প্রথম ক্লাসে, ওই রকমভাবে আপনাকে গাড়ির গ্লাস তৈরি করতে হবে, দেন আলাদা লেয়ারে ওইটা সিঙ্ক্রোনাইজ করে দিতে হবে, ঠিক আছে? মানে আমি বাড়ির ভিতরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই হ্যালো, হ্যাঁ হ্যালো, বাড়ির ভিতরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বাড়ির ভিতরের কথাই আমি বলেছি। আপনি ধরেন যেখানে আলো জ্বালাবেন, ঠিক আছে, সেই জায়গাতে একটা অবজেক্ট নেবেন, আপনি আলোর যে কালার দিতে চান সেটা দিবেন, গেজেন ব্লার করে দিবেন, দিয়ে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসবেন, তারপরে মার্চ করে দিবেন, ক্লিয়ার, ঠিক আছে? আর কিছু করার প্রয়োজন হবে? এই সেম প্রসেস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেম প্রসেস। আমি যদি এইটা হচ্ছে বাড়ি, মানে আলোটা যদি আমি এই ব্যাকগ্রাউন্ডের পিছনে দিয়ে দিই, ঠিক আছে, এবং জানালাগুলোতে যদি গ্লাস ইফেক্ট দিয়ে দিই, তাহলে তো বাড়ির ভিতরেই দেখাবে, তাই না? আচ্ছা, তো আমার এই বাড়ি আর এটা এক লেয়ারে করা নেই, এই যে মানে আলাদা আলাদা লেয়ারে করা নেই, একই লেয়ারে করা, এই জন্য দেখাতে পারলাম না। যদি থাকতো তো অবশ্যই এটা দেখিয়ে দিতাম, ঠিক আছে? ভবিষ্যতে মানে নেক্সট পর্বে আপনার এই কথাটা দেখাতে চেষ্টা করব। ক্যারেক্টার ডিজাইন শেষ হয়ে গেলে, ঠিক আছে? কালকে থেকে ক্যারেক্টার ডিজাইন শুরু হবে। সো গাড়ি নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে? লাইট বা গাড়ি নিয়ে? আর আমি আরেকটা জিনিস আবারও বলে দিচ্ছি, আমি ফটোশপ দিয়ে লাইটটা দেখায় দিলাম, ঠিক আছে? যাদের পিসি নর্মাল কনফিগারে তারা এই প্রসেসটা ইউজ করতে পারেন, আর যাদের পিসি একটু বেটার কোয়ালিটির তারা অবশ্যই আফটার ইফেক্ট দিয়ে করবেন। সেটা কিভাবে করতে হয় আমি দেখাবো পর্যায়ক্রমে, ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে যে অ্যানিমেশন করার সময় ক্যারেক্টার নিয়ে যখন অ্যানিমেশন করবেন, তখন যদি আপনার পিসি স্লো করে, মানে ওই অ্যানিমেশনগুলো কি ফ্রেমগুলো এডিট করতে গেলে, বোনগুলো এডিট করতে গেলে যদি স্লো করে, তাহলে আপনারা এখান থেকে রেন্ডারে যাবেন, রেন্ডারে যাওয়ার পরে রেন্ডার ভিডিওতে যাওয়ার পরে এখানে আপনারা সিলেক্ট করে নেবেন শুধুমাত্র এই যে শুধুমাত্র 720 পিক্সেল, ঠিক আছে? এইচডি 720 পিক্সেল, এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে কাজ করবেন এবং ভিডিও রেন্ডার করা, মানে এই দেখুন এই দাগগুলো হচ্ছে ক্যানভাস, ঠিক আছে? এবার আপনি 720-এ কাজ করবেন। 720-এ কাজ করার পরে আপনি যখন এটা রেন্ডার করবেন, তখন রেন্ডারে এসে সেম এটা 2 নম্বরই করে রেজুলেশন বাড়ায় দেবেন। দেখেন এখানকার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, রেজুলেশন সেমই, মানে এখানে সেমই থাকবে, জাস্ট আপনার সাইজটা বড় হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি 1080 দেন তাও কিন্তু এটা সেমই থাকবে, ঠিক আছে? তবে আপনি এই 3টার মধ্যেই আপনি ভিডিও করবেন, নচেত এই ভিডিওগুলো কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, ঠিক আছে? ধরেন আমি এটা দিলাম, তো দেখেন এটা কেমন কোয়ালিটি হয়ে গেল। আমি যদি এর মধ্যে করি, তাহলে আমি যদি আবার 4K-তে দিই, তাহলে এই ফ্রেমে আনতে গেলে কিন্তু বেশ ঝামেলা পোহাতে হবে, অনেক কিছু ক্যানভাসের বাইরে চলে যেতে পারে, কেটে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, নানান সমস্যা হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, আশা করি রেন্ডার সম্পর্কে বুঝেছেন, আর লাইট সম্পর্কে বুঝলেন, কার অ্যানিমেশন, ডোর অ্যানিমেশন এগুলো বুঝলেন। তো এখন আর কার কি জানার আছে? ভাই আমার এখানে আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন। সেইটা হলো যে ধরেন আমি অ্যানিমেশন মানে একটা সিন বানাইলাম, হ্যাঁ হ্যাঁ, মানে 5 সেকেন্ড তৈরি করলাম, আর 5 সেকেন্ড করলে আমার একটা সিন শেষ। হ্যাঁ হ্যাঁ, তো আমি 5 সেকেন্ড তৈরি করার পরে আমি একটু বাজারে যাব, এখন এই ফাইলটা কিভাবে সেভ করে রাখবো যাতে করে বাজার থেকে আসে আবার ওই ফাইলটা ওইভাবে ওপেন করতে পারি, যেন আবার ওই 5 সেকেন্ডটা কাজ করতে পারি? আচ্ছা ঠিক আছে। তো এটা হচ্ছে সব সফটওয়্যারেই থাকে, ঠিক আছে, বাই ডিফল্ট অপশন। তো আমি এখানে যে ফোল্ডারগুলো করেছি মানে অ্যানিমেশনের জন্য, আমি এটা একটু ক্লাস 2-এ এডিট করে নিই, আমি ওখানে সেভ করব, ঠিক আছে? আর আমি এইগুলোকে দিয়ে দিব, যে কার গুলো করলাম এগুলোকে দিয়ে দিব আপনাদের। হ্যাঁ হ্যাঁ, দেন দেন, দিবে অবশ্যই।
আচ্ছা, তো এখানে ফোল্ডার হয়ে গেল। সো এখানে যেটা করতে হবে, জাস্ট এই প্রজেক্ট ফাইলটা সেভ করে রাখার জন্য জাস্ট এডিটে ক্লিক করতে হবে, মানে ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পরে সেভ প্রজেক্ট, ঠিক আছে, সেভ প্রজেক্ট অ্যাজ, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আমি কোথায় সেভ করতে যাচ্ছি সেই লোকেশনটা দেখা দিতে হবে। তাই মাত্র যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেখানে আমি ঢুকাবো, যে অ্যানিমেশনের ভিতর থেকে ক্লাস 2 এর মধ্যে থেকে এখান থেকে এখানে আমি সেভ করব। এখানে আমি একটা ইউনিক নাম দিয়ে দিতে পারি, দেখা যাচ্ছে আমি দিলাম, ঠিক আছে। আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, 1 2 3 4 দিতে পারেন, বা যাই হোক সেটা আপনার ব্যাপার, আপনি আপনার সুবিধার্থে আপনি যে ইচ্ছা সে নাম দিতে পারেন। তো দেন আমি সেভ করলাম, ঠিক আছে, এটা সেভ করলাম। এটা শুধু বাজারে যাওয়ার ক্ষেত্রে না, আপনি কিছুক্ষণ পরই এটা সেভ দিবেন। দেখা যাচ্ছে একটু করলেন সেভ দিলেন, একটু করলেন সেভ দিলেন, না তা না হলে এখন যদি ধাপ করে কারেন্ট চলে যায়, আপনারা যারা ডেস্কটপ ইউজার আছেন, যাদের ইউপিএস নেই, তাদের কিন্তু খুব প্রবলেমে পড়ে যেতে হবে, আবার নতুন করে করতে হবে। তো এটা মনে করেন যে চলে গেল, ঠিক আছে, এটা চলে গেল। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইটের ইফেক্ট সবই রয়েছে। তো আমি আবার ওইটা ইনপুট করে দেখাচ্ছি। তো আপনারা সফটওয়্যার ওপেন করে কিন্তু করতে পারেন। সফটওয়্যার ওপেন করার পরে ধরেন এখান থেকে নিউ প্রজেক্ট নিলেন, এই যে এখান থেকে ফাইলে ক্লিক করে নিউ প্রজেক্ট নিলেন। নিউ প্রজেক্ট ক্লিক নেওয়ার পরে নো দেওয়ার পরে নিউ প্রজেক্ট হয়ে গেল। হওয়ার পরে এখানে ফাইল ক্লিক করলেন, ফাইল ক্লিক করার পরে এখান থেকে ওপেন রিসেট মানে ওপেন রিসেন্ট দেখাচ্ছে, এটাতে ক্লিক করে, মানে এটাতে মাউস রেখে এই যে এটাতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। এই দেখেন আমি ক্লাস 2 নামে সেভ করেছি, ঠিক আছে, এখানে ক্লিক করলেও হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন যে আপনার নেই এটা, হয়তোবা কোনো কারণে আপনার উইন্ডোজ ক্র্যাশ করলো বা এই সফটওয়্যার আনইনস্টল হয়ে গেল বা যাই হোক সামথিং লাইক দ্যাট, এটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে। তো দেখেন যেগুলো লক ছিল সবই সেম আছে। তো আমি আবার সেম ওয়েতে আমি এটা চলে যাচ্ছি, ঠিক আছে, তো চলে যাচ্ছি। তো এটা আবার নতুন করে করার জন্য যেটা করতে হবে, মানে যেখানে আমি এটা সেভ করেছি সেখান থেকে আনার জন্য যেটা করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইল থেকে ওপেন প্রজেক্টে ক্লিক করতে হবে। ওপেন প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের প্রজেক্টটা যেখানে রয়েছে আমরা সেই জায়গাটা দেখাই দিব। এই যে আমাদের প্রজেক্ট, এটা আমরা নিয়ে ওপেন ক্লিক করব, তাহলে এই প্রজেক্টটা ইনপুট হয়ে যাবে। ওকে, ইনপুট হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি দেখাই যে আলোর মোশনগুলো আছে কিনা। এই যে দেখেন সবই আছে, ঠিক আছে। আচ্ছা, তো মনে করেন যে এতটুকু আপনি কাজ করলেন, করার পরে ধরেন ফর এক্সাম্পল আপনি ডোরটা হচ্ছে এখান থেকে এখানে ছড়ালেন, তো এটা আপনার সেভ রাখা দরকার। সো Ctrl+S দিলে এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। নতুন করে আবার সেভ করার প্রয়োজন নেই, আগে যেখানে সেভ করেছেন সেইখানে সেভ করবেন। ধরা যাচ্ছেন এই সিনটা শেষ, এই প্রজেক্টটা শেষ, আপনার প্রজেক্ট ফাইলটা রেখে দিলেন, এই প্রজেক্টটার কোনো কাজ করার দরকার নেই, দরকার নিউ প্রজেক্ট আপনি নিয়েছেন। তো নিউ প্রজেক্টও আপনি সেমভাবে আলাদা করে সেভ করবেন, ঠিক আছে। আলাদা আলাদা সিকোয়েন্সের জন্য আলাদা আলাদা প্রজেক্ট ফাইল বানাবেন, যাতে করে ইজিলি কাজগুলো করা যায়, ঠিক আছে। বুঝতে কারো সমস্যা আছে? হ্যালো, বুঝতে কি কারো সমস্যা হয়েছে এই পর্যন্ত? ওকে, আচ্ছা, তো আমি এখান থেকে টোটালে একটা মানে কার তাহলে আমি এখানে শেষ করে দিলাম, ঠিক আছে। কার তাহলে এখানে শেষ, ওকে, মানে আপাতত এখানেই শেষ। কার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করে ফেলেন। যখন ক্যারেক্টারটা গাড়িতে ওঠে ওইটা কিভাবে? এটা তো ক্যারেক্টার ডিজাইন করব তখন শেখাবো না, এখন তো ক্যারেক্টার ডিজাইনে হাত দিইনি। যে ক্যারেক্টারটা ডিজাইন করব সেই ক্যারেক্টারটাকেই গাড়িতে উঠিয়ে দেখাই দিব, ওকে। নিউ প্রজেক্টের পরে আমার এখানে তো আমি তো করতে চেয়েছিলাম, এটা তো একটা প্রবলেম হয়ে গেল। দেখি ওপেন হয় কি না, ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে না। আচ্ছা, আমি এটা আনইনস্টলে চাপাই দিই, ঠিক আছে। আচ্ছা, এটা রিমুভ হতে থাক, ততক্ষণে আমরা অন্য কাজ করি, তাই না? আচ্ছা,
আমি ব্রাউজারে চলে যাচ্ছি, এখানে হচ্ছে আমি লিখছি কার্টুন এখানে লিখলাম কার্টুন গার্ল, ঠিক আছে। তো এটা স্টিলের একটা ফটো নিয়ে নিচ্ছি। ধরেন এটা নিলাম, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশনটা, ঠিক আছে। তো অ্যানিমেশনের মানে প্রত্যেকটা বডি পার্টস এক একটা আলাদা আলাদা লেয়ারে করতে হবে, ঠিক আছে। যেরকম এই গলা থেকে এই মাজা পর্যন্ত একটা লেয়ারে, এই থাই থেকে হাঁটু পর্যন্ত একটা লেয়ারে, হাঁটু থেকে গুড়মুড়ো পর্যন্ত একটা লেয়ারে, পায়ের পাতা একটা লেয়ারে, সব আলাদা আলাদা লেয়ারে। এবং হাতের আপনি কয়টা পোজ দেখাতে চান, হাতের পাতার দেখা যাচ্ছে হাত মুঠো করলো, হাত খুললো, মানে ইত্যাদি এভরিথিং, এইগুলো দেখানোর জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটা যতগুলো পোজ আপনি দেখাবেন ততগুলো পোজ আপনাকে এখানে তৈরি করতে হবে, ঠিক আছে। সো তার জন্য আলাদা আলাদাভাবে সব কিছু করতে হবে। আপনি চুল নড়াবেন, চুল যখন নড়াবেন চুলের জন্য আলাদা পোজ করতে হবে, চোখের পলক, তারপরে আপনি চোখ কত রকমভাবে দেখাতে চান, রাগান্ন অবস্থা একরকম থাকে, তারপরে দুঃখের অবস্থা একরকম থাকে, তারপরে আছে না অনেক রকম চাহনি আছে না, ওরকম যদি আপনি করতে চান ওরকম করে আপনাকে আঁকাতে হবে, দেখাতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি? হ্যালো, আচ্ছা, মানে আপনি যেই জায়গাগুলো অ্যানিমেশন করতে চান সেই জায়গাগুলো দেখাতে হবে আপনাকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। ওইখানে কার অ্যানিমেশনের একটা কথা আর কি এড়াই গেছিলাম আর কি। এটা হচ্ছে যখন ক্যামেরাটা উপর থেকে ধরবো তখন গাড়িটা কিভাবে চলবে, মানে কারটার উপর দেখা যাবে, শুধু উপর দেখা যাবে। আচ্ছা, তো উপর যদি দেখাতে হয় আপনাকে রাস্তায় উপর মতন করে একটা বানাতে হবে, তারপরে আপনি ওটা দেখাতে পারবেন। জাস্ট স্লাইড করে দেবেন, এখানে ধরবেন, ধরে এই মাথা পর্যন্ত নিয়ে যাবেন, যেভাবে সেম ওইগুলো দেখালাম, তাই না। আপনি যেরকমটা ভাবে দেখাতে চান, যেভাবে দেখাতে চান সবগুলো আপনাকে আলাদা আলাদা করে আঁকতে হবে, করতে হবে, ঠিক আছে। প্রসেসগুলো সেম। আর আমার মনে হয় না যে গাড়ি উপর থেকে দেখানোর প্রয়োজন হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আঁকবেন। দেখেন, আপনার শুধু সাইড ভিউ ছাড়া চাকা ঘোরানোর কোনো প্রয়োজন নেই। সো আপনি যেভাবে ইচ্ছা সেভাবে দেখাতে পারেন। দেখা যাচ্ছে আপনি হচ্ছে করবেন, ঠিক আছে, একটা ক্যারেক্টারে গাড়ির মধ্যে রাখবেন এবং আপনি দেখাবেন যে উপর থেকে ক্যামেরা ধরা, ঠিক আছে, উপর থেকে ভিউ দিবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ক্যারেক্টারও কিন্তু ওইভাবেই তৈরি করতে হবে একটা, না হলে কিন্তু আপনি করতে পারবেন না, মানে ভালো হবে না, দেখাবে না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলেন। ধরেন যদি গাড়ির সাইড ভিউ দেখাচ্ছে, তাহলে তো আমার ব্যাকগ্রাউন্ডেরও তো ওইভাবেই আমার করে নিতে হবে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আমি এখানে দাঁড়ান করেছি, এই যে দেখেন, এটা হচ্ছে গাড়ি সোজা চলে যাবে সেই পোস্টটা করেছিলাম, এটা হচ্ছে গাড়ি সাইড দিয়ে যাবে সেই পোস্টটা করেছিলাম, ঠিক আছে। আর এটা করেছিলাম হচ্ছে গাড়ি সামনের দিক দিয়ে আসবে সেইটা, এই পোস্টটাও করা, গাড়ি সামনে দিয়ে চলে যাবে এইটা, ঠিক আছে। এই যে আচ্ছা, তো আপনাদের অ্যাঙ্গেল নিয়ে আর কোনো প্রশ্ন আছে বা কথা আছে? আপনারা 2D অ্যানিমেশনে যেরকম চান, যেরকম করতে চান, যেরকম দেখাতে চান সব কিছু ফ্রেম বাই ফ্রেম আঁকতে হবে, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, যাই হোক সমস্যা নেই, এই পর্যন্ত হবে। দরজা খুলে দেন, ঢুকে থাকা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, তা মোটামুটি এই পর্যন্ত হলো, ঠিক আছে। তো আরেকটা বিষয় সেটা আছে, যেটা বলতে বলতে বাদ দিয়ে দিয়েছি। এই যে আমরা যে ঠোঁটটা দেখতে পাচ্ছি, ক্যারেক্টারের যে ঠোঁট, এই ঠোঁটের আমরা কার্টুন অ্যানিমেটেড ফোটে যখন অ্যানিমেশন করব, এই ঠোঁটের কিন্তু 12টা পোজ করতে হবে আমাদের, ঠিক আছে। তো 12টা পোজ করতে হবে, সেই 12টা পোজই কিন্তু আমাদের দেখাতে হবে। বুঝতে পারছেন কি বলেছি? হ্যালো, জি আচ্ছা এই 12টা পোস্টই কিন্তু আমাদের দেখাতে হবে। সমস্যা নেই, আমার অলরেডি করা আছে, আমি ওইটা আপনাদেরকে দিয়ে দিবানে, তাহলে ওইটা হচ্ছে আপনাদেরকে করতে সুবিধা হবে, ঠিক আছে। আপনারা জাস্ট একটু চেঞ্জ করে বা ওইগুলোই মডিফাই করে দেখে নেবেন। আমি কমপ্লিটভাবে যত কিছু দরকার আমি সব কিছুই দেখাই দিবানে, আপনারা জাস্ট একটু নিজেদের মতন মডিফাই করে নেবেন। দেখা যাচ্ছে কালার চেঞ্জ করে নিলেন, একটু ডিফারেন্ট করে নেবেন, না হলে দেখা যাচ্ছে আমারগুলোই যদি সবাই ইউজ করেন তাহলে সবাইগুলোই একই রকম হয়ে যাবে। তো হয়তো বা কেউ চান না যে একজন আরেকজনের তার মতন হোক। তো ক্যারেক্টারটা তৈরি করা শুরু করে দিতে পারতাম, ইলাস্ট্রেটরে একটু ঝামেলা হলো, এই জন্য আসলে সমস্যা হয়ে গেল। আচ্ছা, তো এখানে হচ্ছে ইলাস্ট্রেটর সম্পর্কে কার কতটুকু ধারণা আছে যদি একটু বলতেন। যে ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা আছে, ইলাস্ট্রেটর মানে বাড়ি আশা করি চলবে, আপনার বেশি দেখাইতে হবে না, হ্যাঁ বুঝতে পারছি। ডিটেইলস আলাপ করতে হবে না, আপনি জাস্ট কাজ করে যাবেন, যেরকম গাড়ি কাজটা করলেন। হ্যাঁ হ্যাঁ, মানে আরিফ ভাই আপনার কতটুকু ধারণা আছে? ভাই আমার বেসিকও কমপ্লিট নাই। আচ্ছা কার অ্যানিমেশনটা যখন করেছিলাম, আচ্ছা কার ডিজাইনটা যখন করেছিলাম গত ক্লাসে, তখন কি আপনার বুঝতে কোনো প্রবলেম হয়েছিল? না ভাই, আমার বুঝতে প্রবলেম হলে আমি আপনাকে জিজ্ঞেস করবো, কিন্তু আমার আগে কার অ্যানিমেশনে ডিজাইনের সময় কোনো প্রবলেম হয়নি। আচ্ছা ঠিক আছে। এমনি মাসুদ রানা ভাই আপনার কি কোনো সমস্যা মানে ইলাস্ট্রেটরে? না না, আমি ইলাস্ট্রেটর পারি। আচ্ছা ঠিক আছে। এস এম মোস্তফা ভাই আপনার কি কোনো সমস্যা আছে ইলাস্ট্রেটরে? না ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর পলাশ? আমার শুধু হচ্ছে কার্টুন অ্যানিমেটরে একটু সমস্যা, এখনো ইনস্টল দিতে পারি না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি কার্টুন অ্যানিমেটর আপনি ইনস্টল দিতে পারেননি, আমি তো পেজে একটা ভিডিও আপলোড করে দিয়েছি, আপনি ওইখান থেকে একটু দেখে নেন না। হ্যাঁ আজকে দিব ভাইয়া। আমি হচ্ছে পেজে আপলোড করে দিয়েছি, ওটা একটু দেখে নেন, দেখলে পারবেন। পলাশ দাদা আপনার কি কোনো সমস্যা আছে ইলাস্ট্রেটরে, মানে একেবারে পারেন না বা টুকটাক পারেন এরকম কিছু? বেসিক ধারণাটাই আছে দাদা। তারপরে যদি আপনি মনে করেন টুলগুলা বলে বলে কাজটা করেন, তাহলে মনে করেন সুবিধা হয় আর। আচ্ছা গাড়ির অ্যানিমেশনটা যেভাবে কাজ করছি প্রবলেম হয় নাই। আচ্ছা ঠিক আছে, গাড়ির অ্যানিমেশনটা যেভাবে করছিলাম প্রবলেম কি হয়েছে? না না না, প্রবলেম হয় নাই। ওইভাবে আর কি একটু টুলগুলো বলে বলে করলে একটু সুবিধা হয়। হুম বুঝতে পেরেছি। ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। আচ্ছা ইলাস্ট্রেটর ওপেন হোক, আমি ততক্ষণে আসছি। হ্যাঁ আচ্ছা, আমি হচ্ছে ক্লাস নিচ্ছি, ঠিক আছে। বাবা ফোন দিচ্ছি, এখন দিচ্ছি। আচ্ছা ভাই, আমি হচ্ছে 2 মিনিট পরে লাইনে আসছি, ঠিক আছে। আমার
হ্যালো, অ্যানিমেশন দেন অ্যানিমেশন। আচ্ছা তো চলে এসেছি মোটামুটি। তো এখন ইলাস্ট্রেটর দিয়ে আমি অ্যানিমেশন দেখাই দিচ্ছি, ঠিক আছে, মানে ক্যারেক্টার ডিজাইনে আমি চলে যাচ্ছি। তো এখানে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে নিউ ফাইল নিতে হবে। নিউ ফাইল নেওয়ার পরে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পরে এখানে ক্যারেক্টারের একটা সাইজ আপনারা দিয়ে দিবেন। এটা আমি দিয়ে দিচ্ছি ধরেন 1500 বাই 800, ঠিক আছে। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, ক্যারেক্টারটা সোজাসুজি হয়। তো এখান থেকে পিক্সেল সিলেক্ট করে নিতে হবে, তারপরে জাস্ট ক্রিয়েট, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ সুপ্ত ভাই, হ্যাঁ সুপ্ত ভাই আমি তো আজকে লেট করে ফেলছি, একটা বিয়ের দাওয়াতে গেছিলাম বুঝছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ক্লাসের রেকর্ডিং আছে, সমস্যা নেই, পেয়ে যাবেন। পরে কথা বলছি। আচ্ছা বাট এই যে এখন ক্লাসে জয়েন করছি কিন্তু আপনার বয়স শুনতে পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, শুনুন, সমস্যা নেই, আমি তো যা বলেছিলাম আমি আসছি। ভাই আমি তো মিউট আছে। আপনি ভাই হ্যালো, আপনি তো ভিডিও রেখে দিয়া হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এত দূর কি করে আসলাম, সবাই কি দেখতে পেরেছেন? হ্যাঁ দেখেছি। আচ্ছা, তো আমি এখান থেকে একটা ক্যারেক্টার ডাউনলোড করে নিই। এইটাই কি করে দেখাবো? এইটাই কি করে দেখাবো? এটা করে দেখাই, ঠিক আছে, ভালোটা নেন। এটা করে দেখাই, ঠিক আছে। এটা নেন এটা। আচ্ছা, তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এর মধ্যে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এটা আমি সাইজ অনুযায়ী বড় করে নিচ্ছি, ঠিক আছে। সাইজ অনুযায়ী বড় করে নেওয়ার পরে আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। এটা তো ইলাস্ট্রেটর আমি নতুন ওপেন করলাম। তো যারা নতুন ওপেন করবেন তারা একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে হোক আগে হোক যে কাজটা করবেন যে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরে এখানে 3 নম্বর অপশনটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। 3 নম্বরটা সিলেক্ট করে নেবেন, তাহলে কাজের সুবিধার্থে মানে কাজের ক্ষেত্রে সুবিধা হবে। জাস্ট এটা সিলেক্ট করে নিচ্ছি আমি, ঠিক আছে। তো দেখেন এখানে অনেকগুলো নতুন ফিচার অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, ব্যাপার না, এটা হচ্ছে কাজের সুবিধার্থে। আপনি যদি আগে ডিফল্ট যে অপশন ছিল সেটাতে যদি ফ্যামিলিয়ার হয়ে থাকেন ওটাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তবে আমার মনে হচ্ছে এটা বেটার, ঠিক আছে। তো এখন হচ্ছে পেন টুল দিয়ে আমি শুরু করব বিষয়টা। তো প্রথমে আমার এটা হচ্ছে রেফারেন্স লেয়ার আন্ডারে আছে। সো এটার নাম দিলাম যে RFL রেফারেন্স লেয়ার, ঠিক আছে। লেয়ারটা লক করলাম। তো দেন নিউ একটা লেয়ার নিলাম। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে যে এই গলা থেকে এই যে এই কাপড় পর্যন্ত এটা হিপ এর আন্ডারে নিতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে ক্লিক করব হিপ ক্লিক করার পরে আমি পেন টুল সিলেক্ট করে নেব। কিবোর্ডের শর্টকাট সিলেক্ট করছি পি, অথবা এখানে ক্লিক করলেই হবে, ঠিক আছে। পেন টুল সিলেক্ট করার পরে আমি একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পরে এখান থেকে আমি শুরু করে দিচ্ছি, ঠিক আছে। এই যে আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এগুলো হচ্ছে স্মুথলি গোল হয়নি। তো এই স্মুথলি গোল করতে হবে, নচেত আমরা যখন এই ক্যারেক্টারটা মাথাটা বাঁকা করব, দেখা যাচ্ছে ডান দিকে ঝুঁকিয়ে দেবো একদম, তখন দেখা যাচ্ছে কোনাটা বের হয়ে যেতে পারে, তাই না। তো সেটা করার জন্য কি করতে হবে, পেন টুল সিলেক্ট থাকা অবস্থাতেই আমাদের এ প্রেস করতে হবে। এ প্রেস করার পরে যে এই টুলটা ওপেন হবে, এ প্রেস করার পরে আমরা এই দুই মাথাটা সরাতে চাই। তো প্রথমে এই মাথাতে ক্লিক করতে হবে। এই মাথাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই পিভট পয়েন্টটাতে ক্লিক করতে হবে একটা। ক্লিক করার পরে ছোট্ট একটা টান দিতে হবে, দেখেন এখানে গোল হয়ে গেল। সো এখানেও সেম প্রসেস, ক্লিক করতে হবে, পিভট পয়েন্টের উপর ক্লিক করতে হবে, তারপরে একটা টান দিতে হবে, ব্যাস এটাও হয়ে গেল। সো আপনি যদি মনে করেন যে এইটা আপনার বেশি উপরে উঠে গেছে, আপনি নিচেই নামাবেন, তো তার জন্য আপনাকে যে এই টুলটা ওপেন করতে হবে, ঠিক আছে। এই টুলটা ওপেন করার পরে
এটা জাস্ট ধরে আপনি এরকম ব্যাকা করে দিতে পারবেন। এটা বোঝা গেছে? এটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে? হ্যালো, না হ্যাঁ না আচ্ছা। তো আমি আগে বলেছিলাম যে আমাদের কাজের সুবিধার্থে আমরা আউটলাইনটা আনভিজিবল করে রাখবো, অর্থাৎ কন্ট্রোল চেপে ধরে এই যে চোখের আইকনে ক্লিক করলে আনভিজিবল হয়ে যাবে, জাস্ট লাইনগুলো দেখা যাবে। তো আমি আবার পেন টুল দিয়ে কাজ শুরু করব, তার জন্য আমাকে পি সিলেক্ট করতে হবে, অথবা এটা পেন টুলকে ক্লিক করলে হবে। তো আমি এখানে হিপটা করে ফেলবো, ঠিক আছে? একদমই সিম্পল প্রসেস। এই যে এটা এখানে নিয়ে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? মানে এটা এখানে হচ্ছে, এটা এইখানে আবার ক্লিক করলে এই যে এই দাগটা রয়েছে, এই যে এই দাগটা রয়েছে না এক্সট্রা, এই দাগটা কেটে যাচ্ছে, ঠিক আছে? এটা যদি আপনি ফটোশপে করতে চান তাহলে কিন্তু অল্ট চেপে ধরে সেমটা করতে হবে। তো এইটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নেওয়ার পরে এতটুকু নিয়ে নিচ্ছি। হিপটা করতে বেশি সমস্যা হবে না, কাপড়ের ডিজাইনটা করতে, জামাটার ডিজাইনটা করতে একটু প্রবলেম হয়তো হবে না, তা ওটা কোনো ব্যাপার না। প্রবলেম বলতে একটু সময় লাগবে না বেশি আর কি, ঠিক আছে? তো এখানে আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, সে কথাটা সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, ঠিক আছে? সবাই শুনছেন তো? হ্যালো হ্যালো, আচ্ছা। আমি হচ্ছে এখানে বলেছিলাম যে 2টা কমপ্লিট স্টোরি ভিডিও করে দেখাবো, ঠিক আছে? সো এখানে 2টা কমপ্লিট ভিডিও স্টোরি করে দেখাবো। তো সেক্ষেত্রে আমি যদি সেই ভিডিওগুলোতে যে অবজেক্টগুলো, যে ক্যারেক্টারগুলো, যে মানে আসবাবপত্রগুলো, যে অবজেক্টগুলো মানে যা যা লাগবে আর কি, সেইগুলো যদি আপনাদের তৈরি করে করে দেখাই তাহলে জিনিসটা কি আরো ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ অনেক ভালো হবে। আচ্ছা, তো আপনারা, এটাই তো ভালো হয়। আচ্ছা ঠিক আছে। তো আজকে মানে জাস্ট একটা ওভারভিউ দিই ক্যারেক্টার কীভাবে ডিজাইন করতে হয়। তো আপনারা নিজেরা সবাই মিলে গ্রুপে তো সবাই আছেন, সবাই মিলে এটা ডিসাইড করুন যে আপনারা কি গল্প করবেন, ঠিক আছে? আপনাদের পছন্দ মতন একটা গল্প করব এবং আমার পছন্দ মতন একটা গল্প করব। আমার পছন্দ মতন গল্পটা করব হচ্ছে পরে, আপনাদেরটা করব আগে, ঠিক আছে? তো আপনারা হচ্ছে কালকে তো ক্লাস নেই, কালকে আপনারা হচ্ছে ওটা ডিসাইড করে নেবেন, ঠিক আছে? যে কি গল্পটার লেন্থ আপনারা 8 থেকে 10 মিনিটের মধ্যে রাখবেন, মানে 8 থেকে 10 মিনিটের মধ্যে রাখবেন। এর মধ্যে একটা স্টোরি চুজ করবেন, ওই স্টোরি দিয়ে আমি গল্পটা পুরোপুরি সাজা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ আমার কাছে কিছু গল্প আছে, 6-7টা, যদি চান তো ওইখান থেকে একটা নিতে পারেন। এখন আমি নেব না ভাই, আপনারা যেটা দেবেন আমি সেটা নেব। আপনারা গ্রুপে সবাই আছেন, সবাই মিলে ডিসকাস করেন যে কোনটা অ্যানিমেশন হলে ভালো হয়, আমি সেটা করে দেবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি ওই গল্পটা, আচ্ছা, গ্রুপে যে কয়জন আছেন সবাই মিলে এই বিষয়টা নিয়ে ডিসকাস করেন যে কোন গল্পটা করলে ভালো হয়, দেন অ্যাট লাস্ট আমাকে দিয়ে দিবেন, আমি ওই গল্পটা ভয়েস করাতে দিব। আমি ভয়েস নিজে করি না, আমি ভয়েস কিনে নিই, আমি তাকে ভয়েস করতে দিয়ে দেবো। ওই ভয়েস নিয়ে আমি কাজ করতে থাকবো, ঠিক আছে? দেখা যাচ্ছে ওই একটা স্টোরিতে 2টা বাড়ি থাকলো, তারপরে একটা পুকুর থাকলো, একটা নারকেল গাছ থাকলো, একটা তাল গাছ থাকলো, এই সবগুলো আস্তে 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 করে করে দেখাবো, ঠিক আছে? সো তাতে করে আপনারাও শিখতে পারবেন। আমার মনে হয় এটা করলে ভালো হবে, ঠিক আছে? তারপরেও আমি তো জাস্ট প্রস্তাব দিলাম, এখন আপনাদের ব্যাপার। আচ্ছা, তো আমরা হচ্ছে কাজে ফিরে যাই, ঠিক আছে? সত্যি ভাই, হ্যাঁ বলেন। এই গোপাল ভার কি সফটওয়্যার দিয়ে করে না? গোপাল ভাঁড় হয়তো বা ফ্ল্যাশ দিয়ে করে, অ্যানিমেট সিরিজ। আচ্ছা, গোপাল হচ্ছে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, ফ্ল্যাশ মানে ফ্ল্যাশ দিয়ে করে হয়তো বা, মানে ফ্ল্যাশের আপডেট এখন হয়েছে আপনার অ্যানিমেট সিসি আর সফটটুনসদের সাথে আমার কথা হয় মাঝে মাঝে, আমি ওদের সাথে কথা বলি। কাজ শিখতে যেতে চেয়েছিলাম, তো ওদের কাছ থেকে টুকটাক শুনতাম ওরা কি দিয়ে কি কাজ কাম করে, বলতে যেত না, তারপরেও কিছু কিছু বলতো। আমিও কিন্তু কথা বলি ওদের সাথে। হ্যাঁ যাই হোক, ওই হোয়াটসঅ্যাপে কথা হতো আর কি। তো আমি জামার মডেলটা শেষ করি। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে নিলাম। তো এখানে দেখুন, এটা আমার এটা যদি ছাড়তে হয়
তো ছাড়ার জন্য কি করতে হবে, একদম কিবোর্ডের উপরে বাম পাশে ESC নামে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করতে হবে। এটা ফুল ফর্ম হচ্ছে এক্সিট, ঠিক আছে, এটাতে ক্লিক করে ছেড়ে দেবে। তো এখানে শার্টের এই যে ডিজাইন কিছু করে রেখেছে, শার্টের ডিজাইনটা আমি করে দিই। আমি এটাও দেখাই দিই মানে আস্তে আস্তে, মানে স্টোরির জন্য যখন ক্যারেক্টার তৈরি করবে না তখন আমি এটাও দেখাই দিবা না যে একটা ক্যারেক্টারে মডিফাই করে 2-3 রকমের কিভাবে করা যায়, ঠিক আছে। কেননা ধরেন যে আপনি একটা ক্যারেক্টারের 4টা ভিউ করলেন, সেই ক্যারেক্টারগুলোই মডিফাই করে বাদ বাকিগুলোতে চালাই দিলেন। এটা করলে সময় বেশি কম, মানে সময় কম লাগবে, ঠিক আছে, আমি তো সেটা মনে করি। আচ্ছা, তো এটা এখন করতে হবে, কাটতে হবে। তো আমি রেফারেন্স লেয়ারটা অফ করে দিচ্ছি। তো দেখুন যে আমাদের এরকম একটা পজিশন দেখাচ্ছে। তো এটা কন্ট্রোল A দিয়ে আমি অল সিলেক্ট করে নেব, দেন শিফট M দিয়ে শেপ বিল্ডার টুল ওপেন করে নেব, যেটা আছে এই টুলটা, ঠিক আছে। তো শেপ বিল্ডার টুলটা ওপেন করে নিলাম। এবার ওপেন করার পরে প্রত্যেকটা জায়গায় একটা টান দিয়ে নিলাম, যার জন্য পাট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার বাইরে যে মানে এর বাইরে যে ইগুলো আছে, এই যে অবজেক্টগুলো আছে যেগুলো অপ্রয়োজনীয়, সেগুলো অল্ট চেপে ধরে জাস্ট ক্লিক করছি, চলে যাচ্ছে, ঠিক আছে। অল্ট চেপে ধরে ওকে, মোটামুটি কমপ্লিট। তো এখন আমি এটা আবার ওপেন করে নিচ্ছি, রেফারেন্স লেয়ারটা ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে যে ইটা আছে, এটার আউটলাইনটা আনভিজিবল ছিল, আমি ভিজিবল করে নিচ্ছি। তো এখানে মানে আমি এটার কালার দেব, তো জাস্ট কালারটা সিলেক্ট করে আমি আই ক্লিক করে নিচ্ছি, মানে কিবোর্ডের শর্টকাট আই ক্লিক করলে এই যে এই আই ড্রপার টুলটা ওপেন হবে, এই যে আই ড্রপার টুলটা ওপেন করে জাস্ট কালারটা পিক করে নিচ্ছি। তাহলে এটা পিক হয়ে গেল, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখে নিচ্ছি কার কোনটা কোন কালার আছে। আমি জাস্ট এইভাবে সিলেক্ট করে সব কিছু আই ড্রপার দিয়ে করে ফেলছি, ঠিক আছে। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? কোনো সমস্যা হলে কিন্তু প্রশ্ন করবেন। আচ্ছা, তো রেফারেন্স লেয়ারটা অফ করে দিলাম, দেন এটা অন করে নিলাম। তো অন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো অবজেক্ট ছোট ছোট কালো কালো তৈরি হয়েছে। সো এটা কোনো ব্যাপার না, আপনি যদি চান তো এটা হচ্ছে স্ট্রোক দিয়ে দিতে পারেন। স্ট্রোক কীভাবে দিতে হয় আমি দেখিয়েছিলাম, আবার দেখাই দিচ্ছি। যে এটাতে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলাম, স্ট্রোকের রং কালো দিতে পারেন, আমি কালো পছন্দ করি, আপনারা অন্য কিছু দিতে পারেন। এই যে হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে হিপ হয়ে গেল। তো এবার হিপ হওয়ার পরে আমি কি করব, হিপটা দেখব যে অনেকগুলো হিপের জন্য অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে। তো পুরোটা ধরবো, ধরার পরে একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসবো। তো গ্রুপে চলে আসলো, দেন এটা আমি লক করব, আনভিজিবল করে রাখবো। রেফারেন্স লেয়ারটা অন করলাম, অন করার পরে উপরে আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারে আমরা হাত করব, ঠিক আছে। হাতের জন্য আর 3টা লেয়ার মূলত দরকার হয়, আপনি 2টা লেয়ারও করতে পারেন। এখানে আরেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। হ্যালো, জি ভাইয়া, আপনি যদি চান তো হাত এইখান থেকে এই পর্যন্ত একটা লেয়ারে করতে পারেন। তার জন্য কি হবে, হাত যদি আপনি বাঁকা করতে চান তো এখান থেকে গোল হয়ে যাবে, ঠিক আছে। গোল বোঝেন তো, গোল হয়ে যাবে। আর আপনি যদি একদম অরিজিনাল মানুষের কুনি যেরকম হয় ওরকম যদি করতে চান তো এখান থেকে আরেকটা লেয়ার করতে হবে। তো আমি হচ্ছে এই ক্যারেক্টারের একটা লেয়ারেই মানে এই পর্যন্ত হাতের 2টা লেয়ারে করে দেখাচ্ছি। স্টোরির জন্য যখন অ্যানিমেশন তৈরি করব, ঠিক আছে, স্টোরির জন্য যখন করব তখন অবশ্যই এটা 2টা করে দেখাবো, ঠিক আছে। বুঝতে পারছি? জাস্ট ক্যারেক্টার কীভাবে বানাতে হয় তার একটা ওভারভিউ দিচ্ছি আর কি। তো এটার নাম দিলাম হচ্ছে লেফট ARM। আর একটা কথা বলে রাখা ভালো, এই যে ক্যারেক্টারটা আমাদের দিকে তাকিয়ে আছে একদম, ঠিক আছে।
তো আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের ডান পাশের হাত ক্যারেক্টারের বাম পাশ, মানে আমাদের ডান পাশ হলো ক্যারেক্টারের বাম পাশ, অর্থাৎ এই যে এই জায়গাটা হচ্ছে ক্যারেক্টারের বাম পাশ আর এই সাইডটা হচ্ছে ক্যারেক্টারের ডান পাশ, ঠিক আছে? অর্থাৎ ডান চোখ এটা, সরি বাম চোখ এটা, ডান চোখ এটা, বাম কান এটা, ডান কান এটা, ঠিক আছে? আচ্ছা, তো আর্মটা করে ফেলবো। আর্মটা করার জন্য সেম ওয়েতে চলে গেলাম, জাস্ট পেন টুল সিলেক্ট করবো পি দিয়ে। তো এখান থেকে শুরু করলাম, এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিব, এই পর্যন্ত নিয়ে এইখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে এইখানে নিয়ে নিচ্ছি, আচ্ছা। তো আমাদের হচ্ছে হাতটা মোটামুটি হয়েছে, হাতের একটু কাজ করতে হবে। তো দেখেন আমাদের হাতটা হচ্ছে গোল করার প্রয়োজন, ঠিক আছে? আপনারা হচ্ছে ইলিপস টুল দিয়ে গোল করতে পারেন, এই যে এটা হচ্ছে ইলিপস টুল, এই ইলিপস টুল দিয়ে গোল করতে পারেন। এটা একটু ঝামেলার, আমি একদম সহজ উপায়ে দেখাই দিচ্ছি, দুইটাই দেখাবো। ক্যারেক্টারের জন্য যখন অ্যানিমেশন ভিডিও করব তখন এটা দেখাই দেওয়ার চেষ্টা করব, এখন এটা না দেখাই। সো মূলত যেটা করতে হবে, সো এটা সিলেক্ট করতে হবে, করার পরে ওই যে আগে যেভাবে দেখিয়েছিলাম এ ক্লিক করতে হবে। এ ক্লিক করার পরে এই যে এইটা সিলেক্ট করতে হবে, করার পরে পিভট পয়েন্টটা সিলেক্ট করতে হবে, করার পরে ছোট্ট করে একটা টান দিতে হবে। দেন এখানেও সেম। তো এটা কি অ্যাকুরেট গোল হয়েছে বলে কি মনে হচ্ছে? হ্যালো হ্যালো না মনে হয় ভাইয়া, একটু তো মনে হয় না। আচ্ছা, অ্যাকুরেট যদি না হয় তো এই মাথার দিকে একটু উঠাই দিতে হবে। তো এই টুলটা সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে জাস্ট আচ্ছা, এটা এভাবে হবে না, আমি হচ্ছে অন্যভাবে দেখাই দিচ্ছি। হ্যাঁ, ইলিপস টুল যেভাবে বলেছিলাম ওইভাবে দেখাই দিচ্ছি আমি। সো আউটলাইনটা আনভিজিবল করে নিলাম, আউটলাইনটা আনভিজিবল করে নেওয়ার পরে আমি ইলিপস টুলটা ওপেন করে নিলাম, কন্ট্রোল হচ্ছে শর্টকাট হচ্ছে শুধু এল। তো এখানে আমি একটা গোল অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি যেটা এর মাপে হয়। একটু ছোট হয়ে গেছে, শিফট চেপে ধরে বড় করে নিচ্ছি। আচ্ছা, এটা আপনাদের অ্যাকুরেট গোল করতে হবে কিন্তু, ঠিক আছে? অ্যাকুরেট যদি আপনারা গোল না করেন তাহলে এখানে যে প্রবলেমটা সব থেকে বেশি হবে সেটা হচ্ছে যে হাত খুলে যাবে, ঠিক আছে? হাত কবজি থেকে খুলে যাবে, যেটা বেশ বিরক্তদায়ক একটা কাহিনী। তো কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, শিফট এম দিয়ে শেপ বিল্ডার টুল ওপেন করলাম, দেন এখান থেকে এইগুলো কেটে দিলাম। তো এবার কি হয়েছে? অ্যাকুরেট গোল। ঠিক আছে। আচ্ছা, তো এখানে অ্যাকুরেট গোল হওয়াটা জরুরি না, কারণ এটা থাকবে হিপের নিচেই বলতে বডির নিচে থাকবে, ঠিক আছে? আউটলাইনটা আনভিজিবল মানে ভিজিবল করে নিলাম, দেন এই কালারটা সামনের কালারে পিক করে দিলাম, ঠিক আছে? দেন এটা স্ট্রোক দিয়ে দিলাম কালো কালারের। আচ্ছা, তো এটা হয়ে গেল, এটা হচ্ছে লক করলাম, আনভিজিবল করলাম। দেন এবার হচ্ছে হাতের পাতা করব, তার জন্য এই লেয়ারটার নাম দেব লেফট হ্যান্ড। আচ্ছা, লেফট হ্যান্ড দেওয়ার পরে আমি এখান থেকে লেফট হ্যান্ডটা করে নেব। এই যে আমি কালকে আরেকটা কথা বলেছিলাম, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, মানে সেম কথাটাই আবার বলে দিচ্ছি। এই যে আমি এইখান থেকে আবার শুরু করব, তো আমি এইখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা চলে যাচ্ছে। তো এখান থেকে শুরু করার জন্য শিফট চেপে ধরে যদি আমি ক্লিক করি তখন ওইটা ওইখান থেকে আর কেটে যাচ্ছে না, ঠিক আছে?
তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। এই যে হচ্ছে হাত। তো এখন আমি এটা এই যে এইখান থেকে ছোট্ট করে একটু কেটে দেব। এই যে আর কিছু এখানে করার নেই, শুধুমাত্র এটা সিলেক্ট করে আমি এটা দিয়ে দিলাম। এটা দিলেও খারাপ লাগছে, এটা দিই। সো মোটামুটি এটা কি বোঝা যাচ্ছে যে হাত। হ্যালো হ্যালো, জি ভাইয়া, জি এটা কি বুঝতে কারোর প্রবলেম হয়েছে? জি ভাই। আচ্ছা, তো এখন রেফারেন্স লেটার অন অফ করে দিচ্ছি, দেন সবগুলো অন করে নিচ্ছি আমরা যতগুলো করলাম, ঠিক আছে? তো দেখুন হাতটা একটু অস্বাভাবিক দেখা যাচ্ছে, হাতটা আমি জাস্ট উপরে উঠে দিলাম, এবার ফিক্সড হয়েছে হাত। আচ্ছা, তো এখন এটা হচ্ছে যেটা করতে হবে, হিপটা ধরে এর উপরে উঠাই দিতে হবে, ঠিক আছে? তো হিপটা এর হাতে ধরে না, এটা পরে করে নিচ্ছি। এবার আমাদের হচ্ছে এটা তো লেফট হলো, এবার রাইট করতে হবে, ঠিক আছে? তো এখানে আমি দিয়ে দিচ্ছি রাইট আর্ম, এখানে দিচ্ছি লেফট আর্ম, ঠিক আছে? সরি রাইট এনটি হ্যান্ড, ঠিক আছে? তো এইবার আমি এটা সিলেক্ট করব পুরোটা, তার জন্য আমি আগে ভি প্রেস করে নিচ্ছি। তো ভি প্রেস করে নেওয়ার পরে এগুলো সব আনলক রাখছি, মানে আমি যেটা কপি করব, মানে এই হাতটাই এই হাতে মানে বাম হাতটা ডান হাত করে ফেলবো। তো যেটা আমি কপি করব সেটা বাদে সব লেয়ারগুলো অফ থাকতে হবে, মানে লক থাকতে হবে, ঠিক আছে? তো সবগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, সবগুলো সিলেক্ট করে নেওয়ার পরে প্রেস করছি কিবোর্ডের ও অথবা এই যে এই টুলটা, ঠিক আছে? এই যে এই টুলটা রিফ্লেক্ট টুল, এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে এই ক্যারেক্টারের মাঝখান বরাবর মাউসের কার্সারটা রেখে অল্ট চেপে ধরে জাস্ট ক্লিক করে দিচ্ছি। এটা হচ্ছে কপি হয়ে গেল। এটা কপি তখনই হবে মানে সেম ভাবে এখানে একবার দেখে নেবেন যে 90 ডিগ্রি আছে কিনা। এখানে যদি আমি 60 ডিগ্রি দিই তাহলে দেখেন কোথায় চলে গেল, ঠিক আছে? এখানে হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এখানে প্রিভিউতে ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন কোন পজিশনে এটা কপি হচ্ছে, দেন কপিতে ক্লিক করলে কপি হয়ে গেল, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাপড়ের উপরে চলে গেছে। তো আমি এটা একটু নিচেই নামাই দিচ্ছি, এই যে এই পর্যন্ত দিলে মনে হয় ঠিকঠাক, তাই তো? আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেছে। সো আমি আগের ক্লাসে বলেছিলাম যে ডুপ্লিকেট যে লেয়ারটা করব সেটা কিন্তু সবসময় উপরে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট লেয়ার। তো আমরা এখানে যদি কনফিউশন থাকে কোনো, তাহলে দেখার জন্য একবার আনভিজিবল করতে পারি। তো দেখুন এটা আনভিজিবল করলাম, তো এটাই ঠিক আছে। তো আমাদের এটা কি রাইট হ্যান্ডের এখানে ক্লিক করলাম, মানে এই লেয়ারটা ধরে আমি রাইট হ্যান্ডের লেয়ারের মধ্যে ঢোকাই দিলাম। দেন এটাও সেম করলাম, লেফট হ্যান্ডের ডুপ্লিকেটটা নিয়ে রাইট হ্যান্ডের মধ্যে ঢোকাই দিলাম, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এখানে হাতের পার্টটা শেষ। আচ্ছা, এবার আমাদের পায়ের পার্টটা করতে হবে। তো পায়ের পার্ট করার জন্য আমি এখান থেকে দুইটা লেয়ার নিয়ে নিচ্ছি। দুইটা লেয়ার নেওয়ার পরে আমি সবগুলো আনভিজিবল করে দিচ্ছি। আনভিজিবল করে দেওয়ার পরে জাস্ট রেফারেন্স লেয়ারটাই অন রাখছি। অন রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পি সিলেক্ট করে নিচ্ছি, মানে পেন টুল। তো এখান থেকে আমি ডিজাইনটা শুরু করি, ঠিক আছে? ধরে নিন আমাদের ক্যারেক্টারের পার্ট এরকম।
আচ্ছা, পায়ের এই পর্যন্ত হয়ে গেল। তো আমি এখন এটা গোল করে নেব, মানে আগে যেভাবে গোল করাটা দেখিয়েছিলাম সেম ভাবে এটা আমি গোল করব। ঠিক আছে, দেখি গোলটা হয় কিনা। সেম এভাবে গোল করলে দেখি হয় কিনা। এই পাশে একটা পিভট পয়েন্ট পড়ে গেছে, হচ্ছে না। এটার পাশে আছে, যাই হোক, এটা হচ্ছে আমি ম্যানুয়ালি করছি আগে যেভাবে করলাম। তো আউটলাইনটা আনভিজিবল করে দিচ্ছি, দেন ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুল নেওয়ার পরে এখানে একটা সার্কেল করে নিচ্ছি, সার্কেলটা এর মধ্যে বসাই দিলাম, রেফারেন্স লেট অফ করে নিলাম। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, শিফট এম দিয়ে শেপ বিল্ডার টুলটা ওপেন করলাম। ঠিক আছে, দেন এটা কেটে নিলাম। তোমাদের বাইরের অংশটাও কেটে দিতে হবে, অল সিলেক্ট ধরে প্রেস করছি, এটা কেটে যাচ্ছে। ব্যাস, এটা হচ্ছে হয়ে গেছে। ঠিক আছে, সো এটা লক করে দিলাম। এটা হচ্ছে স্থায়ী, আর এটা করতে হবে ফুট। লেফট ফুট, লেফট ফুট করার জন্য এখানে যেটা করতে হবে সেটা দেখেন, প্রথমে জুতাটা করতে হবে। তো আমি জুতাটা করে নিচ্ছি, এখান থেকে শুরু করছি। কাজের সুবিধার্থে আমি আউটলাইনটা আনভিজিবল করে নিচ্ছি কন্ট্রোল চেপে ধরে। তো দেখুন জুতাটা মোটামুটি আঁকতে পারলাম। এখন ইলিপস টুল দিয়ে আবার গোল করে নিতে হবে। এটা গোল হলো। এবার আমি এটা কালার দিতে পারি। ঠিক আছে, সো এটা ধরে আমি শুধু জাস্ট আইড্রো পদে লাল কালারটা দিয়ে দেবো। পুরোটা ধরে আমি এখানে স্ট্রোক দিয়ে দেবো। ঠিক আছে, কোনো অবজেক্ট থেকে যদি কোনো কালার পিক করে নেওয়া হয় তাহলে সেটার স্ট্রোক থাকে না, এই জন্য নতুন করে স্টেপ দেওয়ার প্রয়োজন হলো এবং পায়ে দেওয়ার প্রয়োজন হয়েছিল না। দেখতে পাচ্ছেন বিষয়টা কেমন হলো। এই হচ্ছে পা। তো রেফারেন্স লেয়ারটা অফ করে দিচ্ছি এবং সব লেয়ারগুলো যেগুলো করেছি অন করে নিচ্ছি। তো এই হলো মোটামুটি বিষয়। তো এখানে আমাদের এটা লেফট হলো, এবার রাইট পা করতে হবে। তো রাইট পা করার জন্য রাইট TIGH দিলাম এবং এখানে দিলাম রাইট ফুট। আচ্ছা, তো এই দুইটা সেম ভাবে কপি করে নেব। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট ও প্রেস করলাম, ও অথবা এই যে এই টুলটা সিলেক্ট করলাম, এই টুলটা সিলেক্ট করার পরে অল্ট চেপে ধরে জাস্ট মাঝখান বরাবর ক্লিক করলাম। ক্লিক করার পরে ওকে। তো কি মনে হচ্ছে, পা কি ঠিকঠাক বসেছে? হ্যালো,
হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই মনে হয় ঘুমাইতেছে। আচ্ছা ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা হয়েছে? না না আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডুপ্লিকেট করলাম, তো ডুপ্লিকেট যেহেতু করলাম সেটা রাইটের ওহো সরি একটা জিনিস, এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা করে পার্ট হয়ে গেছে, তো তার জন্য এগুলো গ্রুপ করে দিতে হবে। যেখানে দুইটা একটা লেয়ারের মধ্যে আরেকটা লেয়ার তৈরি হয়ে যাবে সেটাই গ্রুপ করে দিতে হবে, ঠিক আছে? এই যে এবার হয়ে গেছে, দেখেন একটা লেয়ারের মধ্যে সব চলে এসছে। তো এটা ধরে আমি জাস্ট রাইটের মধ্যে রাইট ফুটের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটা হচ্ছে কি অবস্থা হয়েছে। এটা গ্রুপ করে দিচ্ছি। না বুঝলাম না এত কিছু কেমনে তৈরি হলো। এগুলো মানে প্রয়োজনীয় কিছু না, সব ডিলিট করে দিলাম। দেখছেন কিছুই ছিল না, শুধু পাত দিয়ে এটা, তাছাড়া কিছুই না। হয়ে গেল। তো মোটামুটি হচ্ছে সবগুলোই হয়ে গেল। এবার শুধু আমাদের ফেসের পার্টটা বাকি থাকলো। তো এটা আমাদের কেমন কেমন যেন দেখাচ্ছে। তো সবগুলো ধরে মানে হিপটা আমি সবার উপরে উঠে দিচ্ছি। তো এখন দেখেন ভিউটা কেমন লাগে। তো দেখাচ্ছে ভালো। হ্যালো, হ্যাঁ ভাইয়া, এটা কি দেখা যাচ্ছে? ভালো দেখা যাচ্ছে? মানে বুঝতে কোনো সমস্যা, বুঝতে কি কোনো সমস্যা হয়েছে প্রশ্ন করবেন কিন্তু। লেয়ার খুবই মানে বোঝা খুবই কষ্টের ব্যাপার, ঠিক আছে? লেয়ারের যদি কারোর কোনো প্রবলেম থাকে বলতে পারেন। কারোর কোনো প্রবলেম আছে বলবেন, না নাকি নেক্সট ধাপে চলে যাবো? আগাইতে থাকেন। আচ্ছা ঠিক আছে। আরেকটা কথা বলে রাখা ভালো, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে স্টক, এই স্টকগুলো কিন্তু থাকবে না। এই যে এইগুলো কিন্তু থাকবে না। এগুলো থাকবে না হচ্ছে কেন, এগুলো ফটোশপে গিয়ে এগুলো হচ্ছে ফিক্সড করে দেবো যাতে করে না থাকে, কিন্তু এখান থেকে সম্ভব না। আর আপনারা যদি মনে করেন যে স্টক ছাড়াই আপনারা ক্যারেক্টার ডিজাইন করবেন, সেটাও করতে পারেন, আপনাদের ব্যাপার। আপনারা যেরকম করে ইচ্ছা সেরকম করে করতে পারেন। তো সবগুলো আমি আনভিজিবল করে দিচ্ছি। দেন এবার ফেসের পার্টটা করতে হবে, কারণটা বেশ কিউট দেখতে। তো এখানে 360 ডিগ্রি হেডের জন্য আমাদের প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা সিকোয়েন্স তৈরি করতে হবে। এটার একটা পার্ট করতে হবে, এটার একটা পার্ট করতে হবে, এটার একটা পার্ট করতে হবে, ঠিক আছে? মানে এটার একটা পার্ট করতে হবে, এটার একটা পার্ট করতে হবে। তো চুলটা একটু বেশ ঝামেলার, আমি চুল একদম লাস্টে করব। তো তার আগে আমি ফেসটা করে নিচ্ছি, ওকে? তো ফেসটা করার জন্য যেটা করতে হবে, পেন টুল সেমভাবে সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমি ইলিপস টুল দিয়ে করতে পারি, মাথাটা অনেক গোল টাইপের। তো ইলিপস টুলটা নিয়ে নিলাম, ইলিপস টুলটা নিয়ে আমি গোলটা করে নিচ্ছি। তো এখানে যতটুকু দরকার আমি ততটুকু ওই ফ্রেম অনুযায়ী আমি সেট করে নিচ্ছি, ঠিক আছে? ওকে। যদি বলেন যে উপরে মিললেও না কিসের জন্য, উপরে মিলার কোনো প্রয়োজন নেই, কারণ উপরে চুল করতে হবে, একটু চুলের মধ্যেই থাকবে, ঠিক আছে? তো এতটুকু অবধি মিলেছে, এতটুকু দিয়ে আমরা শুরু করব, বা এতটুকু দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? এটা হচ্ছে ফেস। তো এটা আমি নাম এডিট করে দিলাম। আর একটা কথা মোস্টলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে করতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টারের ডিজাইন করার যে পার্টগুলো আছে, যেরকম হাত, চোখ, নাক, মুখ, পায়ের পাতা, সবগুলো কিন্তু আলাদা আলাদা লেয়ারে করতে হবে, এবং প্রত্যেকটা লেয়ারের কিন্তু ইউনিক নাম দিতে হবে, না হলে কিন্তু আপনার রিক করতে গেলে প্রবলেমে পড়তে হবে, ঠিক আছে? সো এটা আনভিজিবল করে দিলাম। দেন লক। এবার যেটা করতে হবে, আমি কান করব, ঠিক আছে? কানটা হচ্ছে লেফট EAR এবং রাইট EAR। আচ্ছা, তো রাইট এয়ার করার জন্য এখানে আসতে হবে। এখানে আসার পরে এই যে কানটা এভাবে সিলেক্ট করে নিচ্ছি। কানটা এভাবে সিলেক্ট করে নেওয়ার পরে মানে কানটা করে নিচ্ছি আর কি, সিলেক্ট করে না, কানটা বানিয়ে নিচ্ছি।
আচ্ছা, তো আউটলাইনটা আনভিজিবল করে নিচ্ছি। এবার এইখানে আরেকটা রয়েছে, এটা করতে হবে। পেন টুল সিলেক্ট করছি, আচ্ছা। তো এবার দেখেন কেমন দেখায় জিনিসটা, এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এইটার কি করবেন, এই যে মাঝখানে যেটা করা হয়েছে না, এটা কিন্তু ততটা ভালো দেখা যাচ্ছে না। তো এটা ধরতে হবে, ধরে এটা হচ্ছে ফিল কালারটা অফ করে দিতে হবে। ফিল কালারটা অফ করে দেওয়ার পরে এখান থেকে স্টক দিয়ে দিতে হবে, এই যে এইটা, ঠিক আছে, এইটা দিয়ে দিতে হবে। এবং এইখান থেকে স্টক চাইলে আপনি 2 করে দিতে পারেন। এবার কি একটু ভালো দেখা যাচ্ছে আগের থেকে? আচ্ছা, তো এটা যেহেতু দুটো একটা লেয়ারের মধ্যে একাধিক লেয়ার ক্রিয়েট হয়েছে, তো সবগুলো ধরে জাস্ট গ্রুপ করে নেব, ঠিক আছে। তো সেম ওয়েতে এটাও কপি করতে হবে। তো এটা ধরলাম, ধরার পরে ও সিলেক্ট করলাম, ও সিলেক্ট করার পরে কন্ট্রোল এ ধরে একদম মাঝখান বরাবর জাস্ট ক্লিক, অল্ট চেপে ধরে কিন্তু জাস্ট কপি, ঠিক আছে। তো এবার এটা আমি একটা পজিশন মতন বসায় দিচ্ছি। একটা কথা বলে রাখা ভালো, আমরা যেহেতু এগুলো করছি, কানগুলো করছি, তো কান আর ফেস যদি এখন ওপেন করি তাহলে এখানে বেশ খারাপ দেখা যাচ্ছে, তাই না? তো একটা জিনিস মনে রাখবেন, কান সবসময় ফেসের নিচে হবে, ঠিক আছে। এবার কি একটু ঠিকঠাক দেখা যায় বলে মনে হচ্ছে? হ্যালো, হ্যালো, জি ভাইয়া। আচ্ছা। তো এবার হচ্ছে আমাদের ভুরুর পাটটা করতে হবে। ভুরুর পাটটা করার জন্য আমাদের এখানে ভুরু নিয়ে নিতে হবে, না সরি, আগে চোখের পাটটা ছেড়ে নিই। চোখের পাটের জন্য আমাদের 3টা লেয়ার ইউজ করতে হবে। মানে এক একটা চোখের জন্য, এক একটা চোখের পোষার জন্য 3টা লেয়ার ইউজ করতে হবে। আপনি যদি অনেক ধরনের চোখের মোশন দিতে চান বা দেখাতে চান, সেক্ষেত্রে আপনার সবগুলো ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এবং এর মধ্যে ঢোকাতে হবে। সো এখানে আমি এই গ্রুপটার নাম, মানে এই লেটার নাম দিয়ে দিচ্ছি লেফট আই হোয়াইট, তারপরে লেফট IRIS অর্থাৎ লেফট আইরিশ, তারপরে লেফট EYEIMASK মার্কস। তো এখানে করতে হবে হোয়াইট, চোখের মণি এবং চোখের পাতা, ঠিক আছে। তো চোখের মণি দিয়ে শুরু করি, এটা গোল চোখ, তো এটা করতে তো প্রবলেম হবে না। ইলিপস টুল নিয়ে নিই, শর্টকাট এল শর্টকাট নেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল কালারটা অফ করা ব্যাপার না, আমরা ফিল কালারটা দিয়ে নিতে পারবো, ব্যাপার না। তো এখানে আগে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু ফিক্সড করে নিই, তাই না? ফিক্সড করে নেওয়ার পরে এখান থেকে আমরা ফিল কালার দিয়ে দিলাম কি সাদা। আচ্ছা, তো সাদা দেওয়া হয়ে গেল। তো আমাদের হচ্ছে আই হোয়াইটের কাজ শেষ। তো লক করে দিলাম, আনভিজিবল করে দিলাম। এবার আইরিশের কাজ করতে হবে। তো আইরিশেও কিন্তু সেম গোল। তো আমি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পরে আমি এখান থেকে ইলিপস টুলটা জাস্ট এটা আনভিজিবল করে দিলাম। দেওয়ার পরে আমি এইটা এখানে সাজাই নিই সুন্দর করে, মানে যতটুকু প্রয়োজন ওইভাবে বসাই নিই। তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে চোখের ভিতরে 2টা আইকন রয়েছে, মানে এটা আলো ছাড়া পড়লে এরকমটা দেখায়। তো সেটা আমরা করব। তো এখান থেকে শুরু করি, এতটুকু নিলে মনে হচ্ছে, এতটুকু নিয়ে আমি হচ্ছে এটা এর মধ্যে ঢুকে দিলাম। একটু বড় করতে হবে। আচ্ছা, তারপরে এখানেও সেম এল নিয়ে আমি ছোটটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এটাও নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিলাম। আচ্ছা, তো কন্ট্রোল এ ধরে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল এম দিয়ে শিপ বিল্ডার ওপেন করলাম, করার পরে সবগুলো কেটে নিলাম, ঠিক আছে, মানে পার্ট করে নিলাম। আচ্ছা, তো আমার এইখানে এতটুকু জায়গায় দেখাতে হবে সাদা কালার, তারপর এতটুকু জায়গায় দেখাতে হবে হচ্ছে কালো কালার, আবার এতটুকু জায়গায় দেখাতে হবে সাদা কালার। আচ্ছা, তো এবার যদি আমি এটা ভিজিবল করি তো দেখেন কেমন দেখাচ্ছে, এরকমটা দেখাচ্ছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি। সো কি মোটামুটি দেখতে ভালো লাগে? এটা হচ্ছে একাধিক লেয়ারে, মানে একটা লেয়ারের ভিতরে একাধিক লেয়ার হয়ে গেছে দেখেন। তো অবশ্যই এটা গ্রুপ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আই মার্কসটা করতে হবে। আই মার্কসটাও একেবারেই সোজা।
জাস্ট আমি যেই আই হোয়াইটটা করেছিলাম সেই আই হোয়াইটটাকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করার পরে আই হোয়াইটের মধ্যে ঢুকাই দিতে হবে, মানে আই মার্কসের মধ্যে ঢুকাই দিতে হবে। দেন এগুলো লক করে দিতে হবে, আনভিজিবল করে দিতে হবে। এবং এটার কালার এটা একটু সরাই নিয়েছি, এবার আগের জায়গায় ফিরিয়ে নিতে হবে। আই ড্রপার দিয়ে কালারটা পিক করে নিয়ে জাস্ট একটু কালারটা ডার্ক করে দিতে হবে, ঠিক আছে? কালারটা ডার্ক করে দিলাম। ডার্ক করে দেওয়ার পরে স্ট্রোকের কালারও কালো করে দিলাম। কালারটা কালো হলো না, হয়েছে। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে চোখের কাজ শেষ। তো চোখের কাজ যখন হয়ে যাবে, একটা চোখের কাজ যখন হয়ে যাবে, তখন মাস্কটা ধরে আই হোয়াইটের নিচেই নামিয়ে দিতে হবে, ঠিক আছে? মাস্কটা ধরে আই হোয়াইটের নিচেই নামিয়ে দিতে হবে এবং সবগুলো ভিজিবল করে দিতে হবে। তো দেখুন চোখটা এরকম দেখাচ্ছে। সো এখন কি করতে হবে, এই তিনটা কিন্তু ডুপ্লিকেট করে আমরা রাইট আইও করে নেব। তো উপরে সেম ওয়েতে আবার তিনটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তিনটা ফোল্ডার ক্রিয়েট করার সময় এখানে দেখাই দিতে হবে আপনার কি রাইট আই হোয়াইট, তারপরে রাইট আই আর আই এস, তারপরে রাইট আই মার্কস। এই পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা হয়েছে? একটু বলবেন, কথা বলবেন। জি না ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এই যে আমি যেহেতু চোখটা ডুপ্লিকেট করব, সেক্ষেত্রে আমার চোখের লেয়ারগুলো আনলক থাকতে হবে। দেন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আবারও সেম প্রসেস, ও সিলেক্ট করব, ও অথবা যে রিফ্লেক্ট টুল সিলেক্ট করে একদম মাঝখান বরাবর এটা নিয়ে জাস্ট ক্লিক করব, চলে যাবে। দেন কপি। তো এটা একটু এপাশে সরে এসছে, আমি এটা এখন একটা করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। দেন এটা হয়ে গেল। তো আমি আগে বলেছিলাম যে যেটা ডুপ্লিকেট করব সেটা অরিজিনাল রিয়েলের সবসময় উপরে থাকবে। তো এই যে উপরে আছে, আইরিসটা নিয়ে ঢুকাই দিলাম রাইটের মধ্যে, তারপরে হোয়াইটটা ঢুকাই দিলাম, এবার হচ্ছে মার্কসটাও ঢুকাই দিলাম, ঠিক আছে? দেন মার্কসটা কি করতে হবে, আই হোয়াইটের নিচেই দিয়ে দিতে হবে। সো চোখের পার্ট কিন্তু শেষ। এবার আমরা একটু দেখি আমাদের ক্যারেক্টারটা কেমন দেখতে লাগছে। এই যে আমাদের ক্যারেক্টারটা মূলত এরকম দেখতে হয়েছে আপাতত, ঠিক আছে? তো এখন আমাদের ভুরুর কাজ করতে হবে। তো ভুরুর কাজের জন্য সেম প্রসেস, আমি এই পর্যন্ত আনভিজিবল করে রাখছি। ভুরুর জন্য সেম প্রসেস। আচ্ছা, ভুরু কি এখানে যেরকম রয়েছে সেরকমই করবো না একটু বেটার করবো? আচ্ছা করি, হ্যাঁ বেটার, একটু বেটার করি। তো ভুরুর এখানে দেখতে পাচ্ছেন যে কোনা হয়ে গেছে। কোনাটা আমাদের ক্লিয়ার করতে হবে। কিবোর্ডের এল সিলেক্ট করে নিচ্ছি শর্টকাট, মানে এল না সরি এ। তো এটা ধরলাম, ধরে এটা আবার ডবল ক্লিক করে জাস্ট হালকা একটু টান দিয়ে দিচ্ছি। উপরেরটা সেম, তো হয়ে গেছে স্মুথ, হয়েছে না? আচ্ছা, তো এটাও সেম করতে হবে। এটা হচ্ছে ডুপ্লিকেট করতে হবে। তো ডুপ্লিকেট করার জন্য ও সিলেক্ট করে জাস্ট মাস্কের বরাবর ক্লিক। আচ্ছা, তো এটা আমাদের লেফট লেয়ার, এটা রাইট লেয়ার, সরি। তো এটা আমি নাম রিড করে দিচ্ছি লেফট BROW, আর এখানে করে দেব
রাইট BRW। তো মোটামুটি এতটুকু শেষ। আচ্ছা আরও করতে হবে, এগুলো লক করে নিচ্ছি, এগুলো লক করে নিচ্ছি, ব্যাপার নেই। তো আরেকটা জিনিস করতে হবে, সেটা করতে হবে নাক। তো নাক আমাদের এখানে একটু করাই রয়েছে, আমরা এটাই করে দিই। ভালোভাবে নাক ডিজাইন করা বা পুরো ক্যারেক্টারটা কমপ্লিট করা অবশ্যই আমরা ইসে গিয়ে শিখবো, প্রজেক্টের জন্য যে ক্যারেক্টারগুলো লাগবে ওটাতে শিখবো, ঠিক আছে। সো পেন টুল সিলেক্ট করছি, পেন টুল সিলেক্ট করার পরে এটা ধরে আমি জাস্ট এরকম নিয়ে নিচ্ছি, নিয়ে নেওয়ার পরে এখানকার ফিল কালারটা ফিল কালারটা নান করে দিচ্ছি জাস্ট, এবং স্টোকের যে কালারটা আছে, সরি স্টোকের যে রেশিওটা আছে এটার বাড়িয়ে আমি 2 করে দিচ্ছি, এটা বাড়িয়ে আমি 2 করে দিচ্ছি। দেন এখান থেকে আমি এই যে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন যে নাক মোটামুটি হয়ে গেছে। তো আমাদের এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমাদের মুখ যখন আমরা তৈরি করি, মানে এই মুখটা যখন তৈরি করি তখন নর্মাল থাকে, তখন কি কেমন দেখায় বা কেমনই করে। তো এখানে আমি নর্মাল দিয়ে দিচ্ছি। ওকে, নর্মাল দেওয়ার পরে পেন টুল সিলেক্ট করে নিচ্ছি, সেম ওয়েতে এখান থেকে এই পর্যন্ত নিয়ে জাস্ট এতটুকু করে দিচ্ছি, ঠিক আছে। এতটুকু করে দেওয়ার পরে এখান থেকে আমি স্ট্রোক বাড়িয়ে নিচ্ছি 3 অবধি, এবং এইখানে করে দিচ্ছি স্ট্রোকের মোশন চেঞ্জ, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো এটাও আনলক করে দিচ্ছি। তো এখন রেফারেন্স লেয়ারটাও আনভিজিবল করে দিচ্ছি। তো মোটামুটি এই পর্যন্ত দেখি কেমন হয়েছে। তো দেখেন এই পর্যন্ত কিন্তু ভালোই লাগছে, তাই না? হ্যালো ভাইয়া অনেক কিন্তু হয়েছে, 11টা বেশি বাজে। তো কি শেষ? আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, তো যাই হোক আমি ক্যারেক্টারটা এর মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, সেভ অ্যাজ। সবার যেহেতু ইলাস্ট্রেটরের 2021 ভার্সন নেই, সেক্ষেত্রে আমি সবার মানে সিসি ভার্সনে যাতে সেভ হয় সেভাবে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা কোথায় সেভ হলো কে জানে। আচ্ছা, তো তাহলে কালকে আমাদের বাকি থাকলো কি, এখানে আমাদের ক্যারেক্টারের চুল করতে হবে, দেন ক্যারেক্টারটা রিক করতে হবে, দেন ক্যারেক্টারের মোশন দিতে হবে। কালকে না শনিবার একবারে ক্লাস নেবেন? কালকে শুক্রবার নাকি? কালকে বৃহস্পতিবার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে শনিবারে নিবানে একবারে। আর ক্যারেক্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু গাড়ির থেকে অনেক কঠিন, আপনাদের অনেক প্র্যাকটিস করার ব্যাপার আছে। অবশ্যই একটু হার্ডওয়ার্কিং করবেন, তাহলে এটা ফিক্স করে নিতে পারবেন। এটা কিন্তু বেশ কঠিন, ঠিক আছে, আবার বলছি ক্যারেক্টার কিন্তু বেশ কঠিন। আমি পারি তাই করে চলে গেলাম, আপনারাও হয়তো বা কোথাও বুঝতে সমস্যা হয়নি। করতে যখন যাবেন না তখন দেখবেন যে অবশ্যই প্রবলেম হচ্ছে। তো স্ক্রিন রেকর্ডিং করা থাকছে, আপনারা দেখবেন কোথায় প্রবলেম হচ্ছে, এগুলো ফিক্স করে নেবেন, ঠিক আছে, কোথায় কোথায় কি করেছি। তো যাই হোক, এই ক্যারেক্টার পর্যন্ত কার তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা ঠিক আছে, তো আমি এই পর্যন্ত ওকে করে দিচ্ছি। আমি স্ক্রিন রেকর্ডিং